শুভ সময়। সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আমাদের লাইভ অনুষ্ঠান শুরু করছি। আমাদের এই প্ল্যাটফর্মে আমরা আলোচনা করব বর্তমান সমসাময়িক বিভিন্ন বিষয় এবং ধর্মীয় বিভিন্ন বিষয়। আপনারা যে কেউ এই লাইভে যুক্ত হতে পারেন, যুক্ত হয়ে নিজের মতামত ব্যক্ত করতে পারেন। আমাদের মতামতের সাথে একমত না হলে সেটাও স্বাধীনভাবে প্রকাশ করতে পারেন। আমার সাথে আছেন মাওলানা জং ওয়াং। আমি ওনাকে তার বক্তব্য পেশ করার জন্য অনুরোধ করছি। ধন্যবাদ ব্ল্যাক কালো, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে যুক্ত করার জন্য এবং কিছু কথা বলার জন্য। তো আজকে আমরা যেটা কথা বলবো যে বর্তমান মানব জীবন ও ধর্মীয় প্রভাব আমাদের নিত্য প্রয়োজন বা আমাদের প্রতিদিন জীবন যাপন গুলো এবং কেমন হয়ে থাকে এবং ধর্মীয় প্রভাবটা আমাদের উপরে যেভাবে চাপিয়ে দেওয়া হচ্ছে বা যেভাবে চাপানো হচ্ছে এই বিষয়গুলো। তো এখানে আমরা কথা বলবো বিজ্ঞান এবং ধর্মের আলোকে, এবং ধর্মের সমালোচনাই হতে পারে, কারণ কোনো ধর্ম পৃথিবীতে সত্য হতে পারে না এবং ততরূপ ভাবে ধর্মীয় রীতিনীতি গুলোও কখনো সঠিক নয়। যেটা বিজ্ঞান যেটা প্রমাণ করে দিয়েছেন, যেটা ধর্মীয় ভাবে কোনো প্রুফ নেই যে এটাই হচ্ছে অরিজিনাল বা এটাই হচ্ছে রাইট। তো আমরা এই বিষয়গুলো নিয়েই কথা বলবো। তো যদি কোনো মমিন ভাই বা যদি কোনো ধর্মপ্রাণ মুসলমান বা ধর্মপ্রাণ হিন্দু বা যেই কোনো ধর্মেরই হোক না কেন, সে যদি আমাদের সাথে যুক্ত হতে চায় তো তাকে ওয়েলকাম, এবং আমাদের প্ল্যাটফর্মে এসে আমাদের বিষয় সম্পর্কে তার সে কোশ্চেন করতে পারে। এবং আশা করি সে এই ভিডিওটি যদি এই লাইভটি যদি সে দেখে থাকে, এখন দেখে থাকলে তাহলে অবশ্যই তাকে শুভকামনা, এবং যদি পরবর্তীতে যারা যারা দেখবেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবং ব্ল্যাক, আপনাকেও অসংখ্য ধন্যবাদ। জি, মাওলানা জং ওয়াং। তো আমরা আসলে কি দেখতে পাই? ধর্মীয় প্রভাব। আমাদের জীবনে ধর্মীয় প্রভাব। যারা ধর্মীয় আহ, ধর্মীয় জীবনযাপন করে থাকে বা ধর্মের উপর বিশ্বাস রেখে থাকে বা ধর্মীয় বিশ্বাস আহ, অবলম্বন করে থাকেন, তাদের মধ্যে আমরা আসলে কি দেখতে পাই? তারা বলে থাকেন যে ইসলাম শান্তির ধর্ম বা সনাতন ধর্ম শান্তির ধর্ম। এ ধরনের অনেক কথাই আমরা শুনতে পাই। তো আসলে ধর্মটা আমাদের উপর কি ধরনের প্রভাব ফেলে? বেশিরভাগ ক্ষেত্রে আপনার কি মনে হয়, মাওলানা জঙ্গন ভাই? আমার ক্ষেত্রে যেটা মনে হয়, আপনি সম্মত হয়, আমি আমার স্ক্রিনটা শেয়ার করছি এবং আমি কিছু কিছু ধর্মীয় জিনিস বা কিছু কিছু বিষয় আমি তুলে ধরার চেষ্টা করব, যে আহ, দেখাবো যে ধর্মীয় প্রভাবগুলো আমাদের উপরে কিভাবে পড়তে পারে বা কি। এখানে আমি একটা হাদিস দেখতে পাচ্ছি, যেটা সহিহ বুখারী তাওহীদ পাবলিকেশনের পরিচ্ছেদ নাম্বার 4911, এবং ইবলিস ও তার বাহিনীর বর্ণনা সম্পর্কে হাদিস নাম্বার 3286। তো 86। এখানে বলা হচ্ছে, হ্যাঁ 86, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, প্রত্যেক আদম সন্তানের জন্ম সময় তার পার্শ্ব দেশে শয়তান ও তার দুই আঙ্গুল দ্বারা খোঁচা মারে। ঈসা ইবনু মারিয়াম আলাইহিসসালাম এর ব্যতিক্রম। সে তাকে খোঁচা মারতে গিয়েছিল, তখন সে পর্দার উপর খোঁচা মারে আর কি। তো এই যে একটা ধর্মীয় একটা তথ্য বা ধর্মীয় যে বিষয়গুলো আমরা দেখি আর কি, যেখানে বলা হচ্ছে আর কি যে শয়তান আহ যে জন্মের সময় আর কি, সন্তান প্রস্রাবের আগে যে সব শয়তান নাকি সেখানে গিয়ে আর কি কার্যকলাপ করে। আর এই যে শয়তান নামক যে জিনিসটা ধর্ম সৃষ্টি করে গেছে, সেই জিনিসটা আমরা আজও পর্যন্ত আমরা দেখতে পারিনি বা সেটার প্রুফ কোনোদিন বুঝিনি। কিন্তু ধর্মীয় যারা ধর্মান্ধ যারা রয়েছেন, তারা কিন্তু এটাকে খুব ভালোভাবে একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট বলে মনে করেন, আমার দাবি আর কি, বা তারা এটা মানেন। জি, বলুন। তো জি ব্ল্যাক, তো আপনি এটার সাথে যদি আপনার মতামত অ্যাড করেন তাহলে আমার মনে হয় সবচেয়ে ভালো হবে, যে এই হাদিসটার বিষয়ে। আচ্ছা, এটা যেখানে বলা হয়েছে যে আহ
যে ইবলিস নাকি সন্তান জন্মের সময় মায়ের গর্ভ থেকে সন্তান যখন জন্ম নেয় তখন সে দুই আঙ্গুল দ্বারা দুই পাশে খোঁচা দেয়, তখন নাকি মানে সন্তানটা হয় এবং সন্তান কান্না করে, এই ধরনের কিছু। এটা তাফসিরে গেলে এটা বোঝা যায় আর কি। তো আসলে কি বস্তুত কি তাই? আমরা তো আসলে বিজ্ঞানে বা চিকিৎসা বিজ্ঞানে অন্য কিছুই জানতে পারি। এই ব্যাপারে যদি আমরা গুগল সার্চ করি, কি দেখতে পাই? নরমালি আমরা গুগল সার্চ করি, দেখি। আচ্ছা, তাহলে আমরা গুগলে গিয়ে সার্চ করব। আমরা একটি ট্যাব নিচ্ছি, নিয়ে আমরা সেখানে হচ্ছে আমরা দেখাচ্ছি যে এই ধরনের কি আমরা দেখতে পারি আর কি, যে সন্তান জন্ম নেওয়ার যে বিষয়টা আছে সেটা আমরা দেখাচ্ছি আর কি। তো যাই হোক, আমি কি লিখে সার্চ করব একটু যদি কাইন্ডলি বলেন আর কি। ধরেন এটা হতে পারে নরমালি যে ডেলিভারিটা হয় এই বিষয়ে। যে নরমাল নর্মাল। ডেলিভারি কিভাবে হয়? আচ্ছা আচ্ছা, আমি এটা লিখে সার্চ করছি। আচ্ছা, আমার একটু সময় লাগছে, আমি এটা আচ্ছা আমি এখনই করে দেখাচ্ছি। হ্যাঁ। আচ্ছা আমি এই ব্যাপারে যেটা জানি, আমি যেটুকু আমি জেনেছি আমার ডাক্তার সহকর্মীদের বন্ধুদের কাছ থেকে, সেটার ব্যাপারে আমি কিছু বলতে পারি হয়তো। নরমাল ডেলিভারিটা আসলে সিজারের মাধ্যমে না, এটা স্বাভাবিকভাবে প্রাকৃতিক নিয়মে বেবি জরায়ু থেকে বের হয়ে আসে। সেটা হতে পারে অনেক রক্তক্ষরণের মাধ্যমে, বা অনেক বেশি রক্তক্ষরণ নাও হতে পারে। তো ওই সময় একটা লম্বা সময় ধরে মায়েদের লেবার পেইন হয়ে থাকে। নির্দিষ্ট টাইমের পর সেই বেবিটা জরায়ু থেকে বের হয়ে আসে। এটাই আমরা জানি আরকি। এটা অনেক সময় দাইরা যেটা করে থাকে বা নার্সরা যেটা করে থাকে, টেনে তখন বেবিটাকে জরায়ুর ইয়ের মুখ থেকে, টিউবের মুখ থেকে বের করে নিয়ে আসে। আচ্ছা, আমরা এটাই আরকি। তাহলে গুগলে যেটা আছে আমরা সেটা তাহলে দেখি। হ্যাঁ, আমরা সরাসরি জি। তাহলে গুগলের স্ক্রিনে চলে গেলাম। আমরা এই গুগলের স্ক্রিনে গিয়ে দেখতেছি যে ব্যথার কারণে অনেক নরমাল ডেলিভারি করতে ভয় পায় এবং কেউ নরমাল ডেলিভারি করার চেষ্টা করছে না। সেই কারণে সিদ্ধান্ত নেন যে একটি প্রতিরোধ ডাক্তারের পরামর্শ বা পেনিসিলিন মেশিন। আচ্ছা, এইটা আমি এরকম ভাবে পাচ্ছি না। আমি এটা দেখি যে খুব আরো সম্ভব অন্য। হবে জরায়ু থেকে কি করে বাচ্চা বের হয়ে আসে। আচ্ছা, এই যে আরেকটা যুগান্তর নিউজ এখানে, এটা তো এইভাবে দেখলে হয় না তো। যুগান্তর নিউজ এরাও তো বা হেলথ থেকেই তো বলতেছে, তাই তো? হুম, হুম, হুম। হ্যাঁ, ডক্টর হাসনা হোসেন আখিয়ার কি ওনার একটা প্রতিবেদন, যে আধুনিক প্রযুক্তি নিত্য নতুন চিকিৎসা পদ্ধতি আমাদের জীবনযাত্রাকে হচ্ছে সহজ থেকে সহজতর। ব্যথা মুক্ত নরমাল ডেলিভারি, এই যে এটা হচ্ছে একটা বিজ্ঞাপনের মতো আর কি, এটা না। তো তো এই সম্পর্কে আচ্ছা আমি আমি সর্বপ্রথম একটু দেখে আমি একটু নরমাল খুঁজতেছি, যে দেখি একটু বিষয়টা আমি হচ্ছে জানাচ্ছি আমরা আপনাকে। গুগল থেকে এখন পাচ্ছি না, বা প্রোডাকশন ঠিক ছিল না। আচ্ছা আমি একটু রেফারেন্সটা জি। খুঁজে দেখি। একটু আমি একটু রেফারেন্সটা খুঁজে দেখি। আচ্ছা আচ্ছা আচ্ছা, সমস্যা নেই। বুঝতে থাকেন। আমরা পরবর্তীতে আমরা আরেকটি হাদিস দেখব, সেটা হচ্ছে যে যে আমাদের জীবন ব্যবস্থায় আমাদের যে চলাফেরা বা আমাদের যে ধরেন আমাদের পয় পরিষ্কারের বিষয়টা এবং হচ্ছে আমাদের রোগ জীবাণুর যে বিষয়টা আমাদের থাকে আর কি। তো এইরকম একটা বিষয় নিয়ে আমরা দেখতে চলছি আর কি, যে আহ, বিষয়টা হচ্ছে এটা আমরা তো দেখেছি মনে হয়। আমরা পরবর্তীতে এটা না, আমরা আরেকটা দেখছি, সেটা হচ্ছে উম, আচ্ছা, এটাও না আমাদের হবে হচ্ছে এইটা কি হচ্ছে। ঠিক আছে, হাদিস নাম্বার 320। আমরা আরেকটা অন্য একটা হাদিস দেখবো বলে। আচ্ছা, যেটা আমি পাই সেটা হচ্ছে আপনার স্নায়ুতন্ত্রে অস্বাভাবিকতা না থাকলে প্রসব বেদনা অনিবার্য। সন্তান প্রসবকালে নানা কারণে ব্যথার উদ্ভব হয়ে থাকে। একজন মহিলা সন্তান প্রসবের সময় যে মাত্রায় প্রসব বেদনা অনুভব করেন তা নির্ভর করে উনার সন্তানের আকার ও জরায়ু অভ্যন্তরের অবস্থানের উপর। আচ্ছা এখানে উম সে ব্যাপার লেখা নাই।
সমস্যা নেই এটা। তাহলে পরে এক সময় আমরা ইয়ে করলাম আর কি। তো এইটাও তো এটা হচ্ছে আমরা পাচ্ছি না, বা আমরা ইয়ে করতে এই তিনটা একটু প্রবলেম হচ্ছে শেয়ার করতে আর কি। তো ঠিক আছে, আমি খুলে দেখাচ্ছি আর কি আমার অরিজিনাল শেয়ারটা। এটা হচ্ছে আবু না, এইটা আমি দেখাতে চাচ্ছি না এখন। হাদিসটা আমরা একটু পাচ্ছি, একটু লেটে এই যে পেয়ে গেছি। আশা করি আশা করি আচ্ছা, আপনি এটা একটু হাদিস। উইকিপিডিয়া, হ্যাঁ, উইকিপিডিয়াতে একটা পাওয়া গেছে এই ব্যাপারে। এটা হচ্ছে আপনি যদি উম প্রসবকালীন প্রসবের সময় ব্যথা বিষয়ে আপনি সার্চ দেন, তাহলে হয়তো আপনি এটা পেয়ে যেতে পারেন। আচ্ছা, যাই হোক ওটা তাহলে আমরা একটু পরে দেখছি আর কি। তো আরেকটা আচ্ছা, বিষয় যেটা হচ্ছে আমি আপনাকে যেটা দেখাতে চাই সেটা হচ্ছে যে আমাদের মানে প্রয়োজনীয় যে আমাদের জীবন ব্যবস্থায় আমরা কিভাবে সুস্থ থাকবো, সেই সুস্থ জিনিসটা নিয়ে হচ্ছে অনেক এখন বর্তমান বিজ্ঞান অনেক গবেষণা করছেন এবং আমাদের কল্যাণে অনেক কাজ করতেছেন তারা। তো সেই রকম আর কি যে ইসলামিক একটি বিজ্ঞান আমরা এখানে তুলে ধরবো, বা আশা করি আপনিও মনে হয় ইতিপূর্বে এই জিনিসটা খুব ভালোভাবে জানেন, যে এখানে আপনি দেখতে পাচ্ছেন যে উবাইবা হ্যাঁ, ইবনু হ্যাঁ, হুনায়ন হতে বর্ণিত। তিনি বলেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বলতে শুনেছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের কারো পানি দ্রব্যে মাছি পড়লে সেটাকে তাকে ডুবিয়ে দিবে, অতঃপর তাকে উঠিয়ে ফেলবে, কেননা তার এক ডানায় রোগ থাকে আর অপর ডানায় থাকে রোগের প্রতিষেধক। অর্থাৎ হচ্ছে প্রতিষেধক বলতে যে রোগের যে ঔষধ আর কি, নিরাময়, সেটাই আর কি। তো আমরা জানি যে মাছি জিনিসটা এটা কিন্তু একটা আপনার হচ্ছে ভাইরাসের মতো আর কি। তো এই জিনিসটা আমাদের ক্ষতি করে থাকে এবং হচ্ছে এটা কিন্তু একটা ব্যাকটেরিয়া বললেও চলে। তো এই জিনিসটা নিয়ে যদি আপনি অ্যাড করেন আর কি। জি। উম যেটা হচ্ছে যে এই যে আমি বোধহয় এটা পেয়ে গেছি বসতকালীন ব্যথার ওটা। ওটা হচ্ছে আপনার যেটা আমি গুগলে পেয়েছি। এটা হচ্ছে আপনার ডাক্তাররাই বলে থাকে এটা, যে প্রসবের সময় ব্যথা জরায়ুর পেশির সংকোচন। হ্যাঁ, জরায়ুর পেশির সংকোচন এবং জরায়ুর উপর চাপের কারণে হয়ে থাকে। এই ব্যথা পেট, কুঁচকি এবং পিঠের শক্তিশালী ক্র্যাম্পিং হয়। শিশুদের ব্যথা অনুভূত হতে পারে। হ্যাঁ, এটা তার মানে কি বোঝা গেল? যে আসলে ব্যথাটা কেন হয়? জরায়ুর পেশির সংকোচনের কারণে এবং জরায়ুর উপর চাপের কারণে, তীব্র চাপের কারণে। তাই না? আর আমরা হাদিসে কি পেলাম? হাদিসে পেলাম যে শয়তান ২ পাশ থেকে আ খোঁচা দেয়, সেজন্য ব্যথাটা শুরু হয়। তাই না? হ্যাঁ, তাহলে আঙ্গুল ব্যাপারটা দিয়ে সাংঘর্ষিক মারা না? যায়। হুম। হ্যাঁ, এটা তো অবশ্যই সাংঘর্ষিক যে শয়তান হচ্ছে আঙ্গুল দিয়ে মানে এটা একটা মানে ওই মানে ভাবা যায় যে এটা কত বড় একটা মানে মূর্খতা। এই মূর্খতার বাড়ি আচ্ছা। কোথায়? জি, আমি আচ্ছা, আপনাকে একটা লিংক দিয়ে দিচ্ছি। আপনি এটা একটু যদি শেয়ার করেন, তাহলে হয়তো আ আ আমি আপনাকে আ দিয়ে দিচ্ছি। দেখেন, এটা একটু শেয়ার করেন ওই ব্যথার ব্যাপারে। আচ্ছা, আচ্ছা। ওকে, অবশ্যই আমি শেয়ার করছি, আপনি এটা দেখেন। তো ইসলামী যে সমস্ত মতামত এবং হচ্ছে তাদের উগ্রতা আমরা দেখি, সেগুলো কিন্তু খুব ভয়ঙ্কর। এবং সেই চিন্তা ভাবনাগুলো কখনোই হচ্ছে আহ, আহ, মানে মানুষের কল্যাণে আসবে কিনা সেটা আমি জানি না কখনোই, যে এগুলা মানুষের কল্যাণ করতে পারে, মানুষের কোনো সময় কাজে লাগতে পারে এইরকম আহ আমি কখনোই দেখতে পারি না আর কি। তো আপনি যেটা দিয়েছেন আমি উম, দর্শকদের উদ্দেশ্যে আমি সেই লিঙ্কটা হচ্ছে আমি সেই রেফারেন্সটা আমি শেয়ার করছি। আশা করি আপনারা দেখতে পাচ্ছেন আর কি। দরকার নেই, এই যে এখানে লেখা আছে যে স্ক্রিনটা কি আপনি দেখতে পাচ্ছেন? জি, হ্যাঁ, হ্যাঁ, দেখতে পাচ্ছি। আচ্ছা, আমি এটা বড় করে দিলাম। এটা নিচে তো প্রশ্ন ব্যথার এইখানে কারণ নিচের লাইনটা হবে। নিচের লাইন হবে। নিচের লাইন আচ্ছা, থেকে শুরু নিচের করুন। লাইনটা হবে এটা। হ্যাঁ, এই যে এইখানে এটাই হবে আর কি লাইন, তাই তো? একটু ফন্টটা বড় করুন। ফন্টটা বড় করুন। এখানে আর আমি বড় করতে পারছি না। আচ্ছা, আমি ঠিক আছে। তাড়াতাড়ি আর হচ্ছে না, বড় হচ্ছে না। তো আমি আপনাকে যেটা করতে পারি পড়ে শোনাতে পারি, হ্যাঁ?
জি পড়ুন। আচ্ছা। আমি এখানে পড়ে শোনাচ্ছি আপনাকে, যে এখানে বলতেছে প্রসব ব্যথার আর কি কারণ, লক্ষণ এবং হচ্ছে আকুপাংচার চিকিৎসা আর কি। তো না না, এটা না, আপনি নিচ থেকে পড়বেন। প্রসব ব্যথা, ও প্রসব আচ্ছা ব্যথা আচ্ছা, কি? শুধু আমরা পুরো প্রসব ব্যথা কি এবং প্রসব ব্যথার কারণ কি, আমরা প্রসব ব্যথা আকুপাংচারে কি যাব না। কি? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে আমি এই দুইটা পড়বো। যে সন্তান জন্ম দেওয়ার একটি স্বাভাবিক প্রক্রিয়া হলো প্রসব ব্যথা, যেটা শুরু হয় জরায়ু সংকোচন ও সার্ভিকাল সার্ভিকাল, সার্ভিকাল সম্প্রসারণ থেকে। সম্প্রসারণ থেকে, আর শেষ হয় সন্তান জন্মানোর মাধ্যমে। আপনার ডেলিভারির তারিখ যত এগিয়ে আসবে, আপনি তত বেশি আপনার শরীরে কিছু পরিবর্তন দেখতে পারবেন, যেগুলো মূলত ডেলিভারি হওয়ার লক্ষণ। এরপর যত সময় যেতে থাকবে, আপনার সত্যিকারের প্রসব ব্যথা শুরু হওয়ার লক্ষণগুলো দেখা দিতে থাকবে। শিশু জন্ম নেওয়ার কয়েক দিন, এমনকি কয়েক ঘন্টা আগেও এই লক্ষণগুলো দেখা দিতে পারে। আচ্ছা, তাহলে আমরা বুঝতে পারলাম যে প্রস্রাব ব্যথা কি এবং হচ্ছে প্রস্রাব ব্যথার কারণটা কি। এখন আমরা কারণটা নিয়ে যদি একটু আলোচনা করি, বা কারণটা আমরা দেখি। তো কারণটা হচ্ছে আহ স্নায়ুতন্ত্রে এটা কি বাংলাটা হবে, কি হবে? কোনটা পড়ছেন আপনি? উম, প্রসব ব্যথার কারণ? আচ্ছা আমি হ্যাঁ পড়ছি। হ্যাঁ, ওকে। আচ্ছা আমি পড়ছি। স্নায়ুতন্ত্রে অস্বাভাবিকতা না থাকলে প্রসব বেদনা অনিবার্য। তার মানে কি? স্নায়ুতন্ত্রের স্বাভাবিকতা আহ, স্বাভাবিকতা না থাকলে, অস্বাভাবিকতা না থাকলে, মানে যদি স্নায়ুতন্ত্র স্বাভাবিক থাকে তাহলে প্রসব বেদনা হবেই। অস্বাভাবিকতা না থাকলে মানে কি? স্বাভাবিক থাকলে, তাই তো? স্নায়ুতন্ত্রের স্বাভাবিকতা থাকলেই প্রসব বেদনা হবেই। সন্তান প্রসবকালে নানা কারণে ব্যথা উদ্ভব হয়ে থাকে। একজন মহিলা সন্তান প্রসবের সময় যে মাত্রার প্রসব বেদনা অনুভব করেন তা নির্ভর করেন উনার সন্তানের আকার ও জরায়ুর অভ্যন্তরে অবস্থান, তার নিম্নদেশের আকার, তার আবেগ, সংকোচনের শক্তি এবং সর্বোপরি তার দৃষ্টিভঙ্গির উপর। চাপ উত্তেজনা প্রসব বেদনার সময় ব্যথা বৃদ্ধি করে। আচ্ছা, চাপা উত্তেজনা। আচ্ছা, তাহলে আমরা এটা বুঝলাম কি? জরায়ুর যেটা আমরা একটু আগে আমরা পড়েছিলাম, যে জরায়ুর সংকোচন এবং চাপের কারণে মূলত ব্যথাটা হয়ে থাকে। তাহলে আমি পেয়ে গেলাম আমরা, তাই না? হ্যাঁ, আমরা এই বিষয়টা একবারে ক্লিয়ার হয়ে গেলাম যে এই বিষয়টা কি, আর হচ্ছে আমাদের হাদিস কি বলতেছে, বা আমাদের হুম, ধর্মীয় গ্রন্থ এখন কি বলছে। এখন আমি এই ব্যাপারে অ্যাড করতে চাই, এই যে বিষয়টি, তাহলে এটা কি আমাদেরকে ভুল ইনফরমেশন দেওয়া হচ্ছে? এটা কি মানে ভুল ইনফরমেশন দেওয়া হলো না আমাদেরকে? এই যে আয়াতটির মাধ্যমে, আয়াতটি আবার একবার যদি সামনে আনেন। হ্যাঁ, এটা আয়াত না, এটা হচ্ছে হাদিস। হাদিসে হচ্ছে এই ধরনের একটা দেওয়া হচ্ছে, তো আমি সেটা আপনাদের সামনে আবার নিয়ে আসছি। এটা হচ্ছে একটা মানে হাদিস। হুম, এই হাদিসটি আবার জি। সামনে নিয়ে হ্যাঁ, আশা করি হাদিসটি আপনি দেখতে পাচ্ছেন, স্ক্রিনে দেখতে পাচ্ছেন। আমি আরেকটু এখনো হ্যাঁ, হ্যাঁ, এসছে। আচ্ছা তো আমি এই যে একটু জি বলেন। জি। জি জি, বলেন বলেন, এবং আপনি না, পড়তে না পারেন। আপনি বলেন। বলেন। আপনি 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 বলুন। না, আমি এখানে বলছি যে এই যে এখানে যে একটা অযৌক্তিক কথাবার্তা বলা হয়েছে, হ্যাঁ, যেটার কোনো ভিত্তি নাই, বা এটা কোথা থেকে উৎপত্তি বা কি কারণে হয়, প্রত্যেকটা জিনিসেরই কিন্তু আমরা কিন্তু এর আগে শুনি যে পৃথিবী এমনি এমনি হচ্ছে না, এটা এমনি হচ্ছে, বা একটি প্রকার বা একটা জীবের যন্ত্র কিভাবে হচ্ছে। তো এই ধরনের যে কোনো জিনিস একটা লাভা থাকে, তারপরে এইভাবে করে হয়। তো এইগুলার কারণগুলা কিন্তু এই ধর্মীয় গ্রন্থ জানে না। যে এখানে বলতেছে কি, প্রত্যেক আদম সন্তানের জন্মের সময় তার পার্শ্বদেশে সন্তান তার 2 আঙ্গুল দ্বারা খোঁচা মারে। হুম, ঈসা মরিয়ম জি। আলাইহিস সালামের ব্যতিক্রম। মানে ঈসা মরিয়মের হচ্ছে এটা ব্যতিক্রম। সে তাকে খোঁচা হুম, মারতে গিয়েছিল, তখন সে পর্দার উপর খোঁচা মারে। তো হুম, এইটা মানে একবারে কোনো যৌক্তিক আমার মনে হয় না। এখন আপনার যেটা বলা সেটা আপনি বলেন। জি। এটা আসলে আহ এই শয়তান, শয়তান বস্তুত আমরা কি আসলে শয়তান দেখতে পাই? বা আমরা কি সেরকম কিছু দেখতে পাই? না না, এটা আমরা কিন্তু সেরকম কখনোই কিছু না। দেখতে পাই না। দেখতে পাই না, তাহলে আঙ্গুল দিয়ে খোঁচা দিলেও তো আমরা স্পর্শ পাওয়ার কথা। সেটাও কিন্তু আমরা পাই না।
একজন সন্তান জন্মদান করার নারীকে যদি জিজ্ঞেস করা হয় আপনি আপনার পাশে আপনার দুই পাশে শরীরের দুই পাশে আঙ্গুলে খোঁচা পেয়েছেন কিনা, আমার তো মনে হয় না কেউ কখনো বলবে যে হ্যাঁ আমার আঙ্গুলে আমি আমার পেটে আমি খোঁচার দুই পাশে আমি আঙ্গুলের খোঁচা পেয়েছি। আমার মনে হয় না অনুভূতি হয়েছে, এরকম কিছু বলবে বলে মনে হয় না আমার। হ্যাঁ, হ্যাঁ, ঠিক এমনটাই। কিন্তু এগুলো হচ্ছে একটা মানে গল্প এবং হচ্ছে গাল গল্প বললেই তো নয় যে এগুলো এরকম ভাবে গাল গল্প বানানো বা তৈরি করা হয়েছে আর কি। তো হুম। এই জি। হচ্ছে আমার কথা এই বিষয়টা নিয়ে। আমি এতটুকুই বলতে চাই, আর বেশি আমি এই বিষয়টা নিয়ে বলতে চাই না। যদি আপনার যদি ওইরকম কিছু বলা থাকে তাহলে আপনি বলতে বলতে পারেন আর কি এই বিষয়ের উপরে। জি না, আপনি পরবর্তী হাদিসে চলে যান, পরবর্তী এপিসোডে চলে যান। আচ্ছা, আমি তাহলে পরবর্তী আরেকটি হাদিস আমি স্ক্রিনে শো করছি আর কি, যে এই জিনিসটা হচ্ছে হুম হুম। আমি হচ্ছে এই যে পরবর্তীতে আমি এই হাদিস যে শো করলাম, যে দেখতে পাচ্ছেন হাদিসটি, এবং আমি আরেকটু বড় করে দিলাম। যে এইখানে বলতেছে কি যে তিনি এইখানে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, তোমাদের কারো পানি দ্রব্যে মাছি পড়লে সেটাকে তাতে ডুবিয়ে দেবে, অতঃপর তাকে উঠিয়ে ফেলবে, কেননা তার এক ডানায় রোগ থাকে আর অপর ডানায় রোগের কি প্রতিষেধক থাকে আর কি। তো এই কথা বলা হচ্ছে যে আচ্ছা, আমাদের সঙ্গে লিওন ভাই যুক্ত হয়েছেন আর কি। স্বাগতম লিওন ভাই। জি, ধন্যবাদ যুক্ত করবার জন্য। কালো এবং মাওলানা ভাই আপনাদের দুজনকে ধন্যবাদ। আচ্ছা, আমরা মানে নিয়ন নিয়ন ভাই আমরা আপনাকে স্বাগতম। আর মাওলানা ভাই, আমরা যদি আগের হাদিসটা আরেকবার যাই, নিয়ন ভাই হয়তো সে ব্যাপারে কিছু বলতে পারবেন, বা ওনাকে একটু ওই হাদিসটা আরেকবার শোনাতে চাই এবং ওই বিষয়ে কিছু বলার জন্য অনুরোধ করবো আর কি। আচ্ছা, আমি তাহলে সেই হাদিসটি আবার আনতেছি, এবং হচ্ছে সেটা হচ্ছিল একটা মানে ডেলিভারি হয়ে নিয়ে যে এইরকম একটা হাদিস আর কি। তো মানে মানুষ আমি জন্ম নেওয়ার সময় যে ব্যথাটা হয়, হাদিস আছে, আমরা হাদিস থেকে পাই হচ্ছে শয়তান দুই আঙ্গুল দিয়ে খোঁচা মারে, সেজন্য সন্তান জন্ম হয় এবং ব্যথা অনুভূত হয় এবং সন্তান মানে বাচ্চা কান্নাকাটি করে, এই ধরনের একটা হাদিস আছে যেটা আমরা সহিহ বুখারী তাওহীদ পাবলিকেশন থেকে পেয়েছি। শয়তান খোঁচা দেয় এই জন্য নারীরা ব্যথা পায়। জি জি, এইটা আমরা হাদিস থেকে হ্যাঁ, পেয়েছি, এই ব্যাপারে এই আপনি যে কিছু বলতে আপনি পারেন। এই যে দেখতে পাচ্ছেন এই যে যে ডেলিভারি যে হয় আমাদের মা বোনদের, যে ডেলিভারিটা হয় সেটা কি কারণে হয়, আমরা বিজ্ঞান থেকেও দেখাবো, এবং হচ্ছে এইখান থেকেও আপনাকে একটু দেখাচ্ছি। আপনি একটু এই হাদিসটি কি দেখতে পাচ্ছেন লিওন ভাই? আচ্ছা, আমি একটু পড়ে শোনাই তাহলে। না না, আহ তিন হ্যাঁ, হাজার পড়ো। 3286 আবু হুরায়রা রাদিয়াল্লাহু হতে বর্ণিত, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, প্রত্যেক আদম সন্তানের জন্মের সময় তার পার্শ্বদেশে শয়তান তার দুই আঙ্গুল দ্বারা খোঁচা মারে। ঈসা ইবনে মারিয়াম আলাইহিস সালামের ব্যতিক্রম, সে তাকে খোঁচা মারতে গিয়েছিল, তখন সে পর্দার উপর খোঁচা মারে, মানে তার গায়ে খোঁচা মারতে পারে নাই, পর্দার উপরে খোঁচা মারছে, এটা আমরা পাই আর কি। এখন মানে যখন নাকি বেবি হওয়ার সময় হয়, আহ, আহ, তখন শয়তান দুই পাশ থেকে খোঁচা দেয়। হ্যাঁ, তারপরে বাচ্চাটা হয় বা ব্যথা হয়, এই ধরনের কিছু আর কি। তো এটা তাফসীর কি পাওয়া যাবে কিনা মাওলানা সাহেব? এই এটা তাফসীর ধরনের বিষয়ে মানে কিছু? তাফসীর আছে সম্ভবত, আমি একটু ব্যতিক্রম ভাবে পড়েছিলাম, আচ্ছা কিন্তু সেটা হচ্ছে আমি আনতে পারছি না এখন। আচ্ছা, ঠিক আছে। নিয়ন নিয়ন যদি কিছু বলেন এই বিষয়ে। এখন এখানে যে কথাটা আসলে আহ, আমি মনে করি যে আল্লাহই বলছে, কারণ আল্লাহ ছাড়া এরকম ধরনের মানে মানে চমৎকার এবং মানে খুব মানে বৈজ্ঞানিক যে আসলে তার চিন্তা ভাবনা, এটা আল্লাহ ছাড়া কারোর পক্ষেই সম্ভব না, মানুষের পক্ষে সম্ভব না এরকম ধরনের চিন্তা ভাবনা করা। কারণ যখন আসলে একটা মা তার সন্তানকে জন্মদান করে, তখন তো আসলে কেন ব্যথা পায় সেটা তো আমরা বুঝি, কারণ একটা বাচ্চা আহ, কম ছোট হয় না। তো ওই বাচ্চাটা যখন ওই থেকে বের হয়, তো এটা কতটা কষ্টকর এবং কতটা আসলে ব্যথাদায়ক এটা একমাত্র বলতে পারবে যিনি মা হন তিনি। আমি কোনোদিনই ওই ব্যথাটা অনুভব করতে পারবো না বা অনুধাবন করতে পারবো না, এবং কিভাবে হয় সেটা আমি ব্যাখ্যা করতে পারবো না, একমাত্র যারা মা হয়েছেন তারা বলতে পারবেন।
এছাড়া কারো পক্ষেই বলা সম্ভব না। এখন এই হ্যাঁ, ব্যথাটা হয়। আমাদের সাথে নিও না। আমাদের সাথে যদি কোনো ডাক্তার যুক্ত থাকতেন বা চিকিৎসার সাথে জড়িত আছেন এরকম কেউ যদি থাকতেন তাহলে হয়তো তার কাছ থেকে আমরা পুরোপুরি একটা সঠিক ব্যাখ্যা পেতাম। তো যেহেতু আজকে নেই, আমরা অন্য আরেকদিন এই বিষয়ে বিস্তারিত আলোচনা করব। তো আপনি আচ্ছা, আপনার এটার জন্য মতামত বলে যান। ডাক্তারের প্রয়োজন আছে বলে আমি মনে করি না, কারণ আহ, তুমি একটা বিষয় লক্ষ্য করবা, তুমি বলি এখানে লাইভে যেহেতু যেহেতু তুমি আমার জি। বন্ধু, তো তুমি করে বলি, তুমি আমাকে তুমি করেই বলো, এখানে ফর্মালিটির কোনো ব্যাপার নেই। আমার বাস্তবেও যা, আচ্ছা। এখানেও তাই। তো কথা হচ্ছে যে আহ, তোমার শরীরে সামান্য একটা শুয়ের খোঁচা লাগলে কিন্তু তোমার ব্যথা লাগবে। আর তোমার শরীরে এখানে এক্স্যাক্টলি। ছিদ্র হয়েছে বিধায় তোমার ব্যথা অনুভব হবে। তো তোমার সামান্য একটা ছোট একটা ছিদ্র থেকে এত মানে বড় একটা বাচ্চা বের হচ্ছে, যদিও এটা অনেক হুম, সময় হুম, ধরে হুম। প্রসারিত হয় কিছুটা, তারপরেও তো যখন বাচ্চা প্রসব করার সময় ওটা তো আরো প্রসারিত হয়। তুমি নিজেই তোমার মুখের ভেতর আঙ্গুল ঢুকায়া, দুই হাত দিয়া তোমার চোয়ালটা টেনে লম্বা করতে চাও, তো দেখো তো কেমন ব্যথা লাগে। ঠিক তেমন ওইখানেও ওই ব্যথাটা অনুভব হয়, কারণ এখানে অঙ্গটা একটু বিকৃতি ঘটে। অঙ্গ যেভাবে ছিল সেই অঙ্গটা সেভাবে না থেকে একটু বিকৃতি ঘটতেছে, তাকে সম্প্রসারণ হয়। ফোর্সফুল, হ্যাঁ, সম্প্রসারণ হয় সম্প্রসারণ করা সেজন্য। হচ্ছে। হ্যাঁ, জোর করে যেহেতু এটা সম্প্রসারিত হচ্ছে সেজন্য এখানে ব্যথা অনুভব হয়। তো এই জন্য মানুষের ব্যথা তো লাগা স্বাভাবিকই। তো এইখানে তো বাল পাকনামি কইরা কখনোই বলা যায় না যে আসলে এখানে শয়তান খোঁচা মারছে এই জন্য ব্যথা পাইছে। ভাই, ব্যথা লাগার কারণেই ব্যথা হয়। এখানে শয়তান আসলে কোথা থেকে, ফেরেশতাই বা আসে কোথা থেকে? আমি তো সেটা বুঝলাম না। মানে তাকে বাল পাকনামি করতে হবে, তাকে তার এই সাহাবী সামনে একটু মানে মহাজন সাজতে হবে, তাকে নেতা সাজতে হবে, তাকে সবজান্তা সম্রেশ সাজতে হবে। এইজন্য সে বলে দিছে যে আসলে এটা শয়তানের খোঁচাতে এটা ব্যথাটা লাগে। আমি মনে করি এটাই সে বলছে। এছাড়া আর কোনো কারণ নেই। সে তো আবার মহাপণ্ডিত। সব প্রশ্নের উত্তর তার কাছে ছিল। বাচ্চা কতদিন পেটের ভিতর থাকে, কতদিন মানে বীর্য আকারে থাকে, তারপর কতদিন মাংস পিণ্ডতে থাকে, তারপর হাড় হয়, তারপর আবার মাংস দিয়ে পেঁচানো হয়। এইসব উদ্ভট, এসব আন্দাজে কথাবার্তা, যা পরীক্ষা-নিরীক্ষার বাইরে, মানে সে তো আর আসলে পরীক্ষা-নিরীক্ষা করে বলতো না। মন যা চাইতো সেটাই আল্লাহর নামে বলে দিত। এই ব্যাপারটাও ঠিক ওই একই রকম ভাবে আল্লাহর নামে, মানে নিজে জানে না আসলে ব্যথাটা কিভাবে হয়। কারণ সে তো নারী ছিল না। সে জানেও না যে আসলে মাও হয় নাই। সে তো বুঝতে পারবে না যে আসলে কেন ব্যথাটা হয়, কিভাবে কিসের জন্য ব্যথাটা হচ্ছে। এবং সে আন্দাজে একটা কথা বলে দিছে। এরকম আন্দাজে কথাই সে বলে গেছে। এছাড়া আমি মনে করি সে জ্ঞান বুদ্ধি যুক্তি দিয়ে কোন লজিক দিয়া কোন ব্যাপারে কোন কথা বলছে না। সব ক্ষেত্রেই যে প্রশ্নের উত্তর সহজ এবং প্রাকৃতিকভাবে, যে প্রাকৃতিকভাবে যে জিনিসগুলো হচ্ছে এগুলো ব্যাখ্যা প্রাকৃতিকভাবেই দেওয়া সম্ভব, মানে সহজ ভাষায় দেওয়া সম্ভব। সেটার মধ্যেও সে আল্লাহ ঢুকাইছে, ফেরেশতারে ঢুকাইছে, জিব্রাইলে ঢুকাইছে, শয়তান ঢুকাইছে, জিন ঢুকাইছে, বদনজর ঢুকাইছে। মানে এই ধরনের অলৌকিক জিনিসপত্র সে ঢুকাই দিছে। একদম আপনার সাথে আমি একমত লিওন ভাই, যে বিষয়টা হচ্ছে যে এখানে মন গড়া, যে আল্লাহ নামক যে পুতুলটা রয়েছেন সে তার মন গড়া যা মন চায় তা বলে গেছেন। না হলে এই ধরনের মানে একটি কথা যেটা হচ্ছে মানে কোন যুক্তিতে বলতে পারে ভাই, যে যাই হোক, আমি ওইটা নিয়ে আর অত কিছু বলতে চাই না। যে যাদের যদি যুক্তি না মানে জ্ঞান বুদ্ধি যে নাই, আল্লাহর যে জ্ঞান বুদ্ধি নাই এবং হচ্ছে তার রাসূল মুহাম্মদ সেও যে একবারে মাথা শূন্য বা মেধা শূন্য যেটা বলা যায়, তা এই হাদিস এবং হচ্ছে এই ধরনের গ্রন্থ পড়লে আমরা কিন্তু এটা বুঝতে পারি আর কি। আসলে এই মোহাম্মদ পণ্ডিত ও তো মনে করছিল যে এই যে মাতৃগর্ভে কিভাবে কি থাকে এটা তো আসলে খালি চোখে আমাদের পক্ষে দেখা সম্ভব না, তাই না? আমরা তো খালি চোখে আসলে দেখতে পাই না। বা এই যে আমাদের শরীরে ব্যথা লাগলে এই ব্যথার সিগন্যালটা কিভাবে আমাদের মস্তিষ্কে পৌঁছাচ্ছে এবং মস্তিষ্কের মধ্যে কি ধরনের কার্যক্রিয়া মানে পরিচালিত হচ্ছে, এগুলো তো আসলে আমরা খালি চোখে দেখতে পাই না। তো সেইগুলোকে উনি মানে পাকনামি কইরা, মানে সব জানতা শাস্তি দেয়া বলে দিছে যে এইটা হয় অমুক কারণে, শয়তানের কারণে, আল্লাহর কারণে। কারণ কি, উনি মনে করছিলেন মানে এই বদমাইশ মোহাম্মদ, মানে সব জান্তা বদমাইশ মনে করছিল কি যে আমি যেহেতু এটা আসলে জানতে পারি না, বা এখনকার মানুষও এটা জানে না যে আসলে সন্তান মায়ের পেটে কি সন্তান, মানে ছেলে হবে না মেয়ে হবে, বা আহ, আহ, বাচ্চা কিভাবে আস্তে আস্তে ধীরে ধীরে মানে একটা বীর্য থেকে কিভাবে শুক্রাণু থেকে কিভাবে একটা পূর্ণাঙ্গ মানুষ রূপে, মানব শিশু রূপে রূপান্তর হয়, এটা তো আসলে মোহাম্মদ জানতো না, বা ওই আমলের কেউই জানতো না। এখন আমরা আধুনিক বিজ্ঞানের যুগে এসে এটা জানতে পারছি। মোহাম্মদ তো আর এটাও জানতো না যে একসময় এমন একটা সময় আসবে যখন বিজ্ঞানের এমন অগ্রগতি হবে, যখন মানুষ আসলে জানতে পারবে যে সন্তান আসলে আহ শুক্রাণু থেকে কিভাবে ডিম্বাণুতে প্রবেশ করে, কিভাবে ধীরে ধীরে বাচ্চাটা আহ মানে
শুক্রাণুটা ধীরে ধীরে মানব রূপে আহ রূপান্তর হয় ইত্যাদি তো আসলে মোহাম্মদ জানতো না, এই জন্য মনে করছে এটা কেউ কোনোদিন জানতে পারবে না, কারণ এটা তো না ধারণা এই নয়। বিষয়ে যেমন ইভেন এই বিষয়ে হ্যাঁ আপনার ওই বিষয়ে আমাদের একটি হাদিস রয়েছে, ওই যে যেটা আপনি বলেছেন, আহ, সন্তান মায়ের গর্ভে থাকে, সেটা ছেলে হবে না মেয়ে হবে, কি অবস্থা আছে, এই বিষয়ে আমরা জানতে পারবো না বা এই বিষয়ে আমরা জানি না। এই সংক্রান্ত একটি হাদিস কিন্তু আমরা রয়েছে, আমরা পরবর্তীতে মানে আজকের লাইভে এই বিষয়ে আলোচনা করব। জি নিয়ন। হ্যাঁ আসলে মোহাম্মদ তো আসলে এই যে মোহাম্মদ কেন, এখন ইভেন আমরাও অনেক সময় জানি না যে আগামী ভবিষ্যতে কি কি আবিষ্কার হবে। যেমন আমরা এখন কিন্তু অতীতকে দেখতে পারি না, অতীতের কোনো শব্দ শুনতে পারি না যদি রেকর্ডেড না থাকে। আজ থেকে আহ ডাইনোসর যুগের কথাই ধরো তুমি, ডাইনোসর যুগে ডাইনোসররা কিভাবে কি করতো এটা হয়তো আমরা তাদের ফসিল বা রেডিও ডিটেক্ট করে যে কার্বন ডিটেক্ট করে কার্বন ডেটিং এর মাধ্যমে বিভিন্ন ভাবে তাদের হাঁটাচলা কেমন ছিল, তাদের খাদ্যাভ্যাস কেমন ছিল, তারা কিভাবে জন্মদান করতো ইত্যাদি ব্যাপারগুলো আমরা জানতে পারি। কিন্তু প্রকৃত আমাদেরকে অ্যানিমেশনের মাধ্যমে এটাকে দেখানো হয়, তাই না? মানে ভিজুয়ালাইজড করা হয়। কিন্তু আসলেও তারা কেমন ছিল, তারা কেমন ভাবে জীবনযাপন করতো, এটা তো সম্পূর্ণ বাস্তব রূপে আমরা দেখতে পাই না। হয়তো এমন একদিনে হয়তো বিজ্ঞান এতটা অগ্রগতি করলো যখন সে হয়তো, আমরা তো এখন মনে করি যে লাইট স্পিডে কোনো যন্ত্রের পক্ষে সম্ভব না, ফোটন কণা ব্যতীত আর কোনো কিছুই এত দ্রুত যাওয়া সম্ভব না। হয়তো আগামী বিজ্ঞান হয়তো এটাও আবিষ্কার করে ফেলতে পারে। বিজ্ঞান কি করবে না করবে সেটা হয়তো আমি বলতে পারি না। আমাদের অনেক কল্প বিজ্ঞান আছে, সেগুলো আমাদের কাছে এখন রূপকথা মনে হয় যে আসলে আদতে এটা সম্ভব না। আজ থেকে তুমি 100 বছর আগের মানুষকে যদি বলো যে এরকম মানুষ দূর থেকে হাজার হাজার মাইল দূর থেকে একজন অপরজনের সাথে কথা বলতে পারবে, সেও এরকম আমাদের মতো, এখন তুমি যেমন টাইম মেশিনের কথা শুনে যেরকম চমকে ওঠো যে না এটা আদতেও সম্ভব না, বা অতীতকে বাস্তব রূপে দেখা, অতীতকে বাস্তব রূপে শোনা, বা এইগুলো, এই ধরনের যে বিষয়গুলো যেমন আমাদের কাছে এখন কাল্পনিক মনে হয় বা অতিরঞ্জিত বা ফিকশন হিসেবে মনে হয়। আহ, তো আহ, তাদের কাছে কিন্তু এই মোবাইলটা, আমরা যেমন মোবাইলের মাধ্যমে একটা ইন্টারনেটের মাধ্যমে যে একে অপরের সাথে শত শত মাইল থেকে, আমি তোমার থেকে 1700 মাইল দূরে, এরকম দূরে থেকেও তোমার সাথে কথা বলতে পারতেছি, এই যে লাইভে এখন আমরা তিনজনে কথা বলতেছি। তো এটা কিন্তু 100-200 বছর আগের মানুষ শুনলে কিন্তু তাদের কাছে ওরকম মনে হবে। আমরা যেমন এখন লাইট স্পিডের কথা চিন্তা করি, তো ভাবলে মনে হয় না এই লাইট স্পিডে যাওয়া কোনোভাবেই পসিবল না। তো তাদের কাছে এটা মনে হতো। তা আমরাও মনে করি যে এরকম হতে পারে না, কিন্তু হতে পারে না এটা ভুল, হতেই পারে। আজ থেকে 200 বছর পর হোক, 500 বছর, 1000 বছর, বা মানব সভ্যতা তো এমন না যে কালকে ধ্বংস হয়ে যাবে। এটা থাকতে পারে আরো 4-5 হাজার বছর থাকবে, বা তার বেশিও থাকতে পারে, বা তার আগেও ধ্বংস হয়ে যেতে পারে। তো এর মধ্যে বিজ্ঞান কিন্তু কেবল শুরু হয়েছে, বিজ্ঞান শুরু হয়েছে তুমি দেখবা আহ 150-200, মানে আমাদের আধুনিক বিজ্ঞান। আমি কিন্তু তিন আগুন হাজার জ্বালানোর বছর কথা আগে। বলতেছি না। হ্যাঁ 3000 বছর না, মানে ওইটা তো আধুনিক বিজ্ঞান বলা যায় না, ওইগুলো হচ্ছে এই আগুন জ্বালানো। যে আগুন কিন্তু একটা বিজ্ঞান, বৈজ্ঞানিক আবিষ্কার বলা যায়, আগুন মানব সভ্যতার অনেক বড় একটা আবিষ্কার। তো ওইটা কথা বলছি না, আমরা বলছি বর্তমান সায়েন্সের বা টেকনোলজির কথা, যেটা শুরু হয়েছে কত সর্বমোট 50-60 বা 100 বছরই ধরো। এই যে বিদ্যুৎ বা ইন্টারনেট, কম্পিউটার, মোবাইল, এইগুলো সব মিলে সব 100-150 বছরের মধ্যেই তৈরি হয়েছে। এর মধ্যেই আমরা এখন অনেক কিছু, মানে মহাবিশ্ব সম্পর্কে, পৃথিবী সম্পর্কে যে অজানা তথ্যগুলো, যে বিষয়গুলো আমরা জানতাম না, বা আমাদের পূর্বপুরুষ যারা ছিলেন, আমাদের দাদা বা তারও বা প্রপিতামহ যারা ছিলেন, তারা তো এই বিষয়গুলো জানতেন না, কিন্তু এখন আমরা জানি। দেখা যাবে যে আমরা এখন যে জিনিসগুলো জানি না সেগুলো আমাদের নাতি নাতনি বা তাদেরও গ্র্যান্ড চাইল্ড যারা মানে থাকবে, তারা হয়তো জানতে পারবে। তো আমরা এটা মনে করি যে হয়তো হইতে পারে, কিন্তু মোহাম্মদ তো এত কিছু জানতো না। তো এটা কল্পনা করতে পারে না। সে মনে করছে আমি যেহেতু মায়ের গর্ভে কি আছে, বা শিশুটা কিভাবে একটা শুক্রাণু থেকে পূর্ণ মানুষ রূপে পরিণত হচ্ছে, এটা যেমন আমি জানি না, এই আরবের মূর্খগুলোও জানে না, অতএব পৃথিবীতে কেউ কোনো কিছু জানতে পারবে না। এই জন্য আকবর ইয়া মানে সব জানতে সমরেশ হতে যায়, সে আল্লাহর নামে বলে দিছে যে ওই তুমি যে আয়াতটা দেখালা একটু আগে, হাদিসটা, যে খোঁচা মারে শয়তানে আর বাচ্চা কাঁদে। তো এরকম ধরনের আন্দাজে সে কথাবার্তা বলছে। এর বাইরে আমি মনে করি না সে তেমন কিছু জানতো বা তেমন কিছু বুঝতে পারছে, বা তার কাছে কোনো আলাদা কোনো অলৌকিক কোনো সত্তা তার কাছে মেসেজ দিত, এটাও আসলে কখনই সম্ভব না। কারণ কেউ যদি মহাবিশ্বের স্রষ্টা হন, কেউ যদি সুপার পাওয়ার হয়, তাহলে সে থাকবে পৃথিবীর সব থেকে জ্ঞানী এবং সব জানতা। পৃথিবীর প্রত্যেকটা কণা উপকণা বা আহ,
প্রোটন মানে নিউট্রন ইত্যাদি সকল পরমাণু সম্পর্কে তার তার জ্ঞান থাকবে, অতীত ভবিষ্যৎ সব সম্পর্কে তার জ্ঞান থাকবে। কিন্তু এই এই তার প্রতিনিধি যে মানে মোহাম্মদ তো নিজেকে তার প্রতিনিধি হিসেবে দাবি করে, সেই প্রতিনিধিকে সে বলবে না যে আসলে এরকম না, আসলে মোহাম্মদ তুমি ভুল জানো, এটা আসলে এই জন্য কাঁদে না। সে মাতৃ প্রসবের সময়, যখন শিশু প্রসবের সময় যে মানে তার জায়গাটা যে সংকুচিত বা প্রসারিত হয়, এই কারণে সে ব্যথাটা অনুভব করে। বা তার এই যে তার যে মাংসকোষগুলা এগুলো যে আসলে স্থানচ্যুত হচ্ছে, এই জন্য হয়তো বা ব্যথাটা অনুভব হয়। এইগুলো তো মানে তার বলে দেওয়ার কথা। আর সব থেকে বড় ব্যাপার, এই যে বলে কোরআনে এত বিজ্ঞান, তাহলে মোহাম্মদ আল্লাহর এত বড় একজন নবী, যার সৃষ্টি না হলে নাকি মহাবিশ্বের সৃষ্টি হতো না, পৃথিবীর কিছু সৃষ্টি হতো না, মহাবিশ্ব সৃষ্টিরও 70,000 বছর আগে নাকি তিনি তারকা রূপে ছিলেন। তো এরকম একটা ব্যক্তি পৃথিবীতে আসছেন, তাকে আল্লাহ মাঠে হাগাবেন, তার স্ত্রীদেরকে মাঠে বনে জঙ্গলে ঝোপঝাড়ে ইত্যাদিতে হাগাবেন। মিনা কার্টুনে আমরা 30 বছর 40 বছর মানে 30 বছর 35 বছর আগে 90 সালের দিকে আমরা টিভিতে দেখতাম যে কিভাবে বাথরুম বানাতে হয়, কিভাবে কি করতে হয়, এগুলো মিয়াতে দেখাইছে। তারপর বাথরুম থেকে বের হয়ে সাবান বা ছাই, এখন তো অবশ্যই ছাই দিয়ে কেউ করে না, মানে সাবান দিয়ে বা হ্যান্ড ওয়াশ দিয়ে আমরা যে হাত ধুই জীবাণুমুক্ত করার জন্য। মোহাম্মদের যুগে তো আপনার ছাই বা সাবান এগুলো তো দূরের কথা, যদি বালু ইউজ করতো তাহলে হতো। ওরা তো মানে মাটির টুকরা, ইটের টুকরা এইসব ইউজ করতো। ইটের টুকরা না, সরি, পাথরের টুকরা, ছোট পাথর, আচ্ছা, তারপর পৃথিবীতে মাটির শক্ত কোনো মাটি, মুমিন, এগুলো ইউজ করতো। কোনো মানে পাথর বা মাটি এগুলো তো তাও বেজোর হইতে হবে কেন? সেটার পক্ষে কোনো যুক্তি নেই যে কেন বেজোর হইতে হবে। আমি জোড়া দিয়ে পরিষ্কার করলেই বা সমস্যা কি? তো এটা প্রশ্ন না, কথা হচ্ছে যে এই পাথর বা এই যে মাটির খন্ড মানে ঢিলা কুলুপ, এটা দিয়ে কি পরিপূর্ণরূপে পরিষ্কার হয়? তোমার এরকম কি তো মনে হয় এরকম এগুলো? তো আমাদের মনে হয় না, না এরকম তো আমরা মনে করি না। তাহলে বরঞ্চ এই আমরা আমাদের বরঞ্চ আমরা আমাদের হাতে পায়ে বালু, মাটি, ধুলা এসব লাগলে কিন্তু আমরা সাবান দিয়েই পরিষ্কার করি জীবাণুমুক্ত করার জন্য। মানে যখন ওই সময় নবীর সময়ে আপনার মাটি দিয়ে যেটাকে বলে ঢিলাকুলুপ, হ্যাঁ ঢিলাকুলুপ ইউজ করা হতো। আমরা কিন্তু বর্তমানে ওই ঢিলাকুলুপটাকে আমরা আবিষ্কার করেছি যে ঢিলাকুলুপ বা ওই যে মাটি বা বালু, এগুলোর মধ্যেই জীবাণু থাকে এবং ওই জীবাণুগুলো ধোয়ার জন্য আমরা সাবান ব্যবহার করে থাকি যখন আমাদের গায়ে কোনো বালু, মাটি কোনো কিছু লেগে যায়, তাই না? এক্স্যাক্টলি, কারণ আমরা যখন এই যে কেন মানে প্রতিদিন এই যে আমি অফিস থেকে এসেই প্রথম কাজ হচ্ছে আমাকে আহ পরিষ্কার হতে হবে, গোসল করতে হবে, এবং গোসল করতে গেলে অবশ্যই সাবান বা শ্যাম্পু ইত্যাদি, তারপর ফেস ওয়াশ ইত্যাদি আমাকে ইউজ করতে হয়। কারণ কি বাইরের যে যত ধূলিকণা বা আহ, বিভিন্ন ধরনের মানুষ, অনেক কিছু মানুষের পাশে বসা হয় বা গায়ে হাত দেয় ইত্যাদি, যে জীবাণু বা ধূলিকণা, বিভিন্ন ধরনের বাতাসে ভেসে আসা যে ব্যাকটেরিয়া বা ভাইরাসও হতে পারে, বিভিন্ন ধরনের অনেক কিছু আমাদের শরীরে লাগে। এইগুলো পরিষ্কারের জন্যই তো আমরা গোসলটা করি বা সাবান ইউজ করি, হ্যান্ড ওয়াশ ইউজ করি ইত্যাদি ইউজ করি। কিন্তু এই মূর্খ শেরে মূর্খ, মানে মূর্খদের শের মানে প্রধান মূর্খ মোহাম্মদ, সে বলছে কি তোমার যদি পানি না পাও তাহলে মাটি মাটি দিয়ে তোমরা তায়াম্মুম করো। মানে মাটি আমার না, আমি আমার নিজের নানাকে ছোটবেলা দেখছি বড় একটা মাটির দেয়া ওই যে শিবলিঙ্গের মতো সে বানায় রাখছিল, শিবলিঙ্গের মতো বা ছোটখাটো একটা শিবলিঙ্গ, সেটা দিয়া সে ওই যখন অসুস্থ হইতো তখন সে ঘরে বসে শুয়ে শুয়ে ওইটা দিয়ে সে তায়াম্মুম করতো। মানে ওইটা দিয়ে সে অজু টজু মানে অজুর মতো করে ওইটা ছুঁয়া কপালে এই যে মাথা মাসে করতো, তারপর হাত কসলাইতো, মানে নাকের ভিতরে একটু হ্যাঁ, ঢুকাইতো ওই মাটি। তো এইটা তো আরো বরং নিও না, পরিষ্কার হওয়ার জায়গায় আরো বলবো আমি যে নোংরা হওয়া। জি আমার বলো। নিও না, আমার আমার দাদা ভাইকে দেখতাম, উনি যখন একেবারে মৃত্যুর সাথে চলে গেলেন, পানি ধরতে পারতেন না, তার তিনি অসুস্থ হয়ে পড়তেন, তো ওনাকে আমি দেখতাম আমাদের বাসায়, যখন আমাদের এখানে তো আর আপনার মানে পাথর টাথর এগুলো নাই যেটা দিয়ে তায়াম্মুম করে, উনি করতেন কি আমাদের উনি যে রুমটাতে থাকতেন সেই রুমের দেয়াল দেয়াল ধরে তায়াম্মুম করতেন। এখন আমি আমার আব্বাকেও দেখি উনি একইভাবে তায়াম্মুম করেন আপনার দেয়ালের মধ্যে ঘষে ঘষে। তো দেয়ালের মধ্যে ঘষে ইয়ে করে এটা কিভাবে পবিত্র হয়, এটা আমি আসলে আমার মাথায় আসে না। আর ওইটা তো পরের কথা, মানে গেল ব্যাপারটা, কিন্তু আসল কথা হচ্ছে এই যে আমি কিন্তু
সত্যি কথা বলতে প্রথমে নাস্তিক হওয়ার প্রারম্ভে মানে যখন আমি নাস্তিক হতে শুরু করি, মানুষ তার 1-2 দিনে নাস্তিক হয় না, বিভিন্ন দিন সে চিন্তা ভাবনা করে, পড়ে, তারপরে জানে, বুঝে, তারপরে ধীরে ধীরে সে বুঝতে পারে যে আসলে সব ভুয়া, সব মিথ্যা। তার যুক্তি দিয়ে বিবেচনা করে এগুলো আসলেই কোনো যৌক্তিকতা নেই, তখন সে নাস্তিক হয়। তো আমি যখন নাস্তিকতা প্রারম্ভ শুরুর দিকে এই 2008 আটের কথা বলবো, তখন আমি একটা বই পড়ছিলাম আরজালির। তো সেই বইতে একটা প্রশ্ন ছিল যে মানুষ যখন পাত দেয়, বায়ু ত্যাগ করে, তখন সে ওই শৌচকর্ম মানে ওই ওই জায়গাটা যেখান থেকে সে বায়ুটা ত্যাগ করছে ওই জায়গাটা পরিষ্কার না কইরা সে হাত মুখ ধুইতেছে, মাথা মুছতেছে, কিন্তু যে জায়গা দিয়ে সে পাড়ার জন্য সে মনে করো যে পুরো নাপাক হয়ে গেল। ওই ইসলামের দৃষ্টিতে তো এটা নাপাক হয়ে যাওয়া মানে অপবিত্র হয়ে যাওয়া। তো যেই জায়গাটা দিয়ে মানে বায়ু ত্যাগের জন্য সে অপবিত্র হয়ে গেল, সেই জায়গাটা সে ধুইলো না, সেই জায়গাটা সে মানে পরিষ্কার না কইরা সে হাত মুখ ধুইলো। এটা তাহলে পরিষ্কারের কি মানে কেমনে পরিষ্কার হইলো? মানে তোমার রোগ হইছে তোমার মানে মাথায়, তুমি হাঁটুতে মনে করো ঝান্ডু বাম লাগাইতেছো, তো মাথা যন্ত্রণা করতেছে, তুমি ঝান্ডু বাম লাগাইতেছো হাঁটুতে, এটা কোনো কারণ হইলো না? কোন যুক্তিতে এটা, কোন যুক্তিতে এটা লজিক্যাল মনে, মানে তোমার কাছে কোন মানে লজিক্যাল মনে হয় এই ব্যাপারগুলা? না, না, এটা তো একটা 6 বছরের বাচ্চাও বুঝবে। এটা কোনোভাবেই লজিক্যাল না। ওই 6 বছরের বাচ্চাও তো যখন পেন্সিল দিয়ে কিছু লেখালেখি করে, লেখালেখি করার পর হাতে যখন পেন্সিলের কার্বনটা লেগে যায়, সে যে সাবান দিয়ে হাত ধোয় যাতে ওটা জীবাণু পেটের মধ্যে যেয়ে তার ক্ষতি না করে। এটা একটা ছোট বাচ্চাও বুঝে। আচ্ছা, এই মালনা, তোমাকে একটা লিংক দিয়েছি আমি। এটা একটু শেয়ার করো যদি স্ক্রিনে। মাছি আর সম্পর্কে আসলে বিবিসির একটা যে প্রতিবেদন আমরা দেখেছি সেটা একটু আমরা শেয়ার করি। আচ্ছা, তার জি, আগে আমি লিওন। আপনাদেরকে একটা হাদিস দেখাবো, মাসি সম্পর্কে একটা হাদিস দেখানোর পরে হচ্ছে আমি ইয়া করব আর কি, যে মাছি সম্পর্কে এই একটা হাদিস আছে। তো এই হাদিসটা দেখার পরে মাছির যে মানে ক্ষতিকারক বা যা আছে আমি সেটা নিয়ে বলবো। এই যে আমার স্ক্রিনটা কি দেখা যাচ্ছে? আমি ফুল স্ক্রিন করলাম একটু, বা এই যে দেখা যাচ্ছে যে এখানে বলতেছে কি যে হ্যাঁ হ্যাঁ, দেখা যাচ্ছে। উবাইদ ইবনু হুনায়ন হতে বর্ণিত, তিনি বললেন, আমি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতে শুনেছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদের কারো পানি দ্রব্যে মাছি পড়লে সেটাকে তাতে ডুবিয়ে দিবে, অতঃপর তাকে উঠিয়ে ফেলবে, কেননা তার এক ডানায় রোগ থাকে আর অপর ডানায় রোগের প্রতিষেধক থাকে আর কি। তো আমরা এই বিষয়টা নিয়ে একটু কথা বলি, এর ভিতরে আমি মাশাআল্লাহ, আরেকটু প্রশ্ন সুবহানাল্লাহ, করব। কি বড় বিজ্ঞান! মানে মানে এই বিজ্ঞান কেমনে, মানে আসলে আমরা এই যে ইহুদি নাসারারা এখন পর্যন্ত মানে তারা এই কেন টেকনোলজি নিয়ে পড়ে আছে, তারা কেন কোরআন নিয়ে গবেষণা করতেছে না, আমি এটা নিয়ে খুবই চিন্তিত। এত বড় একটা বিজ্ঞান ভাবা যায়? এই যে বললাম না সব জান্তা সমরেশ, মানে মোহাম্মদ শেরে মূর্খ, এই শের মূর্খ আসলে মনে করছিল যে এই আন্দাজে যদি আমি বলে দিই, কারণ এই মাছের যে পাখনা, এই পাখনায় যে জীবাণুগুলো থাকে বা প্রতিষেধক থাকে, এগুলো তো আসলে আমার যে মূর্খ সাহাবী, আমার যে মূর্খ যেসব মানে জনতা আছে আরবের, যারা আমাকে সম্মান করে, যারা আমাকে জ্ঞানী ভাবে নবীর মানে আল্লাহর একমাত্র প্রেরিত দূত বা সর্বশেষ মানে এজেন্ট বলে দাবি করে, তো তারা আসলে কোনোদিন মানে ধরতে পারবে না, কারণ তাদের কাছে এজেন্ট আসলে না, কোনোদিন এজেন্ট মাইক্রোস্কোপ যাবে না। লিওন ভাই এজেন্ট না, বুঝছেন? মরুর দালাল, ডাকাতের ডাকাত, ডাকাত, মরুর ডাকাত। ডাকাত। তো এই ডাকাত, মরুর ডাকাত, মরুর চিটার বাটপাট লুচ্চা, মরু লুচ্চা, মরু ধর্ষক, মরু শিশুকামী, এটা কোনোদিন আসলে বুঝতে পারে নাই যে আসলে এক সময় আসবে যে মাছির ডানাতে কোন কোন অনুপরমাণু বা কোনো জীবাণু, ব্যাকটেরিয়া, ভাইরাস ইত্যাদি আছে কিনা, এটা আমার মূর্খ মোত্রা বুঝতে পারবে না। কিন্তু এখন তো আমরা সবাই জানি যে আসলে মাছির পাখনা 2 পাখনাতেই জীবাণু, কারণ মাছি জীবাণু বহনকারের মধ্যে সব থেকে মানে বড় ভূমিকা রাখে। কারণ তার ডিম পাড়তে হয় এই সকল মানে পচা খাদ্যদ্রব্য বা পচা স্থানে তাকে ডিম পাড়তে হয়। এই কারণে তার সারা শরীরেই মানে অনেক পরিমাণে ব্যাকটেরিয়া থাকে, জীবাণু থাকে, যেগুলো আসলে আমরা খালি চোখে দেখতে পাই না। মোহাম্মদ দেখতে পায় না, কিন্তু আন্দাজে একটা কথা বলে দিছে যাতে তার একটু চাপাবাজি, মানে যাতে সে আসলে একজন নবী বা সে একজন এই প্রত্যেকটাই মহা পণ্ডিতের হয়। পণ্ডিত, হ্যাঁ পণ্ডিত, আমি সে বিশাল একজন জ্ঞানী, এটা যাতে তার সাহাবীদের কাছে সে জাহির করতে পারে, এই জন্য সে আন্দাজের এরকম একটা কথা বলে দিচ্ছে। হ্যাঁ, আচ্ছা, যে তাহলে আমরা আমি শুনলাম বিবিসির এই যে বিবিসির প্রতিবেদনটা একটু দেখি। আচ্ছা, এই যে ডিবিসির একটা প্রতিবেদন, এইখানে আমরা দেখতে পাচ্ছি যে মাছি মানেই জীবাণু, কিভাবে ছড়ায় ম্যালেরিয়ার
চিকিৎসার অভিনব এক যন্ত্র। তো এইখানে আচ্ছা, যেটা বুঝতে আমরা পারছি, ব্যাকটেরিয়া চিকিৎসা আমরা যাবো না, আমরা শুধু জীবাণু কিভাবে ছড়ায় সেটা আমরা একটু বলবো। আচ্ছা আচ্ছা আচ্ছা। দ্বিতীয় এখানে প্যারা থেকে পড়েন, বিজ্ঞানী গবেষণা, বিজ্ঞানীরা গবেষণা করেছেন, এখান থেকে পড়েন এই যে আমি বিজ্ঞানীরা আরেকটু উপরে। গবেষণা করে দেখেছেন। আচ্ছা, এই যে বিজ্ঞানীরা গবেষণা করে দেখেছেন, মাছি তার পায়ের পাতা এবং পায়খানার সাহায্যে এসব পাখার সাহায্যে, ব্যাকটেরিয়া সরি পাখার সরি সাহায্যে পাখার সাহায্যে এমন ব্যাকটেরিয়া এক জায়গা থেকে আরেক জায়গায় খুব দ্রুত ছড়িয়ে দিতে পারে। তারা বলেছেন, সত্যি কথা বলতে মাছি তার প্রত্যেকটি পদক্ষেপই জীবন্ত ব্যাকটেরিয়াকে এক জায়গা থেকে আরেকটি জায়গায় নিয়ে যায়। সুবহানাল্লাহ। আর এইখানে আমাদের মরুর ডাকাত কি বলতেছিল, সে তার হাদিসের ভিতরে বলতেছে যে একটা মাছিকে তুমি কি করো, যদি পানি দ্রব্যের ভিতরে পড়ে যায় তাকে আঙ্গুল দিয়ে ডুবাও, ডুবিয়ে মনে করেন ওই যে কিছুক্ষণ আগে তাইমুমের কথা বললেন, বা তারা হাত ফাত তো মনে করেন ভালোভাবে হয় না, ওই আঙ্গুল দিয়ে মানে কি বিজ্ঞান ভাবা যায় ওরে বাবা! আমি তো ভাবতেই পারতেছি না যে এত বিজ্ঞান, মানে বিজ্ঞানের আব্বা মোহাম্মদ, বিজ্ঞানীদের আব্বা, এই আব্বা আজান মানে মোহাম্মদ, ইনি আহ, যেইটা মানে মনে আসছে, যেটা তার মনে হয়েছে যে এটা বলে দিলে আমি পণ্ডিত হইতে পারবো, সেটা সে বলে দিছে। সেটা কিন্তু সে কোনোদিন গবেষণা করে নাই, বা তাকে কেউ বলেও দেয় না, সে নিজে মনে মনে বানাইছে। এখন এই নিউজ দেখা আমাদের যে মুমিন সমাজ এরা কি বলবে জানেন? এইগুলা হচ্ছে বিবিসি, যেহেতু আমেরিকার এই খ্রিস্টানদের, অতএব ইহুদি নাসারা খ্রিস্টানরা ষড়যন্ত্র করে আসলে এটা লিখছে। মাছির অপর পাখায় যে আসলে অ্যান্টিব্যাকটেরিয়াল জিনিসগুলো থাকে, মানে রোগ প্রতিরোধক বা প্রতিষেধক যেটা থাকে অপর ডানায়, সেটা নিয়ে তো কিছু বললো না। তার মানে এই কথাটা ওরা লুকাইছে যাতে ইসলাম সত্য না, মানে মানুষের কাছে সত্য বলে প্রমাণ না হয়। নিশ্চিত এটা কাফেরদের একটা ষড়যন্ত্র, ইহুদি নাসারাদের ষড়যন্ত্র। আর ওরা এই ষড়যন্ত্র করেই এই নিউজটা আজকে করছে, বুঝতে পারছেন? এখন ওরা বলবে যে এটা ইহুদি নাসারাদের নিউজ। আচ্ছা, আমি তাহলে এই বিষয়ে তাহলে একটা কথা আপনারে বলবো, যে ধরেন এখন বর্তমান চিকিৎসা বিজ্ঞানের কাছে আপনার ধর্মান্ধরা যারা এবং হচ্ছে এই আহ মমিন বলি, তারাই কিন্তু সবচাইতে বেশি যায়। আপনার আমার মতো লোক যতটুকু, আমরা তো এমনি ভরসা করি যে কারণে আমাদেরকে যেতেই হবে, এর কোনো বিকল্প রাস্তা নাই, অসুস্থ হলে ডাক্তারের কাছে যেতেই হবে। কিন্তু তারা কিছু হলে তারা কিন্তু সর্বপ্রথম যেটা করে সেটা হচ্ছে যে না, আগে ডাক্তারের কাছে যেতে হবে আগে। এখন এই ডাক্তারের যে ট্রিটমেন্ট গুলা দিচ্ছে, এইগুলা সবাই কিন্তু যারা সায়েন্টিস্ট রয়েছেন তারা কিন্তু আপনার নাস্তিক এবং হচ্ছে বিধর্মী বললে, অর্থাৎ ইহুদি এবং হচ্ছে খ্রিস্টান, না না, কোনো মুসলিম কোনো না, মুসলিম খলিফাদার ভাই মানে মাওলানা ভাই, কোন নামে ডাকবো আমি আসলে জানি না, আমি মাওলানা নামেই ডাকি। তো হ্যাঁ, মাওলানা ভাই, জং এই যে আপনি যাদের কথা বললেন, এই ডাক্তাররা কিন্তু ভাই নাস্তিক না, এরা কিন্তু প্রচন্ড পরিমাণে ধার্মিক। কিন্তু এই ডাক্তাররা যাদের পড়া মানে বই পড়ে, যাদের গবেষণা এক্সারসাইজ করে বা প্র্যাকটিস করে এই যে ডাক্তার হয়েছে, তারা কিন্তু নাস্তিক। তারা কিন্তু ইহুদি, তারা খ্রিস্টান, তারা নাস্তিক। কিন্তু বাঙালি যত ডাক্তার আছে ভাই, এই ডাক্তারদের দেখবেন যে একেবারে মোসাচা, মানে দাড়ি, বড় বড় দাড়ি, মাথায় টুপি, কপালে কালো দাগ হয়ে গেছে, মানে লানতের তকমা বলে কপালে কালো দাগটাকে, ওই লানতের তকমা পড়ে গেছে কপালে, জোব্বা পাঞ্জাবি, মানে দেখলে মনে হবে এই মাত্র কেবল মনে হয় এই যে মসজিদের ইমামতি করে এই নিবাই এলেন। ডাক্তারদের দেখলে এরকম মনে হয়। তো ওই ডাক্তারদের আপনি কোনোভাবেই নাস্তিক বলতে পারেন না। এই যে মুমিনরা এই যে ডাক্তারদের কাছে যায়, এই ডাক্তাররাই কি বিশেষ করে জানেন? নবী পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানে চিকিৎসক, নবীর পৃথিবীর সর্বশ্রেষ্ঠ গাইনি বিশেষজ্ঞ, নবীর পৃথিবীর সর্বশ্রেষ্ঠ বিজ্ঞানী, গবেষক, তারপরে সায়েন্টিস্ট, এই ডাক্তাররাই বিশেষ করে এটা। এবং অসংখ্য ডাক্তার আপনি ইউটিউবে পাবেন, বাঙালি ডাক্তার, যারা দেখবেন যে আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, তারপরে নবীর প্রশংসায় পঞ্চমুখ, মানে সব হুজুর, বেশিরভাগই সব হুজুর ডাক্তারদের আপনি এখানে পাবেন। তো এদেরকে আপনি অন্তত নাস্তিক বললেন না। তো এরা হচ্ছে মুমিন, মুমিন বান্দা। তো আপনি যেটা বলতে চাচ্ছেন সেটা সারমর্ম এটাই ছিল, যে এই এই নবীর দেখানো পথ চিকিৎসা, যেমন এই যে আপনার আজোয়া খেজুর খেলে বিষক্রিয়া বা এইগুলো কাজ করবে না, তারপরে এই ঝাড়ফুঁক করা, সিঙ্গা লাগানো, তারপরে কালো জিরা, উটের মুত, উটের দুধ মিশাইয়া পান করা, এই যে চিকিৎসা নবীর এত বড় বড় মানে মহান আবিষ্কার, এই যে আপনার উটের মূত্র খাওয়া, তারপরে পাশায় এই যে লোহা দিয়ে সেকা দিয়া, লোহা গরম করে, মানে আপনার ওই যে গরু দেখবেন, আমরা ছোটবেলায় দেখতাম যে
পাশায় মানে গরুকে ওই যে চিহ্নিত করে রাখার জন্য একটা লোহা গরম করে ওই গরুর মানে পাশে একটা ছ্যাঁকা দিয়ে রাখতো, যাতে ওই গরুটাকে শনাক্ত করা যায়। ঠিক ওই ওই রকম একটা মানে ছ্যাঁকা দেওয়া মানে হচ্ছে আমি নবীর চিকিৎসা। আমি বুঝিনি, বিষয়টা বুঝিনি, একটু যদি ক্লিয়ার করে বলেন, বিষয়টা আরেকবার একটু কোনটার ক্লিয়ার ব্যাপারে? করেন। কোনটা? গরুর পিছনে যে ছ্যাঁকা দেওয়া হয় এই ব্যাপারটা। ও, গরুর পিছনে ছ্যাঁকার মতো দেয়া হয় কেন? ওই, এখন তো রং দেয়া হয়, আর তখন দেয়া হয়তো হচ্ছে এই গরম লোহা করে মানে গরুকে ছ্যাঁকা দিয়ে দেওয়া হয়তো, ওটা পার্মানেন্টলি একটা ট্যাটুর মতো হয়ে যেত। এবং গরুটাকে যাতে শনাক্ত করা যায়, ওটা যাতে আমার গরু, ওটা যে আমার ফার্মের গরু, আমার ডেইরি গরু, এই এই জিনিসটা শনাক্ত করে রাখতে। কারণ গরু তো তারা বিভিন্ন সময় মাঠে ঘাটে চড়াইতে দিত বা ছেড়ে দিয়ে আসতো। তো ওই গরুটা যাতে তার এটা চিহ্ন দেওয়ার জন্য সে পাশে একটা লোহা দিয়ে, মানে লোহাটা আবার ছিল এই বিভিন্ন একটা ডিজাইন আকারে, ওই লোহাটা গরম করতো, লাল করতো, কইরা গরুকে ছ্যাঁক দিত, গরুকে বাঁধতো, বাইন্দা ওইটা ছ্যাঁক দিত জোর করে। গরু তো হাম্বা হাম্বা করে চিন্তা চিল্লাইতো। করেন, চিন্তা করেন বিষয়টা, এটা কতটা অমানবিক, কতটা ভয়াবহ ব্যাপার। আমাদের কিন্তু আজকের বিষয় ছিল হচ্ছে, আমাদের আলোচনার বিষয় ছিল যে ধর্মীয় প্রভাব কিভাবে আমাদের মানব জীবনে প্রভাব, মানে ধর্মীয় শাসন বা ধর্মীয় ধারণা কিভাবে আমাদের মানব জীবনে প্রভাব ফেলে, সেটা নিয়ে আমাদের মূলত আলোচনা ছিল। সেই পরিপ্রেক্ষিতে আমরা এই এতগুলো হাদিস আমরা দেখছি। তো আপনি চিন্তা করেন এই ব্যাপারটা, এই যে মানে আহ, আহ, যদিও এটা ধর্মীয় না, কিন্তু দেখেন এই যে ব্যাপারটা, গরুর পিছনে দাগ দেওয়াটা লোহা দিয়ে, এটা কতটা অমানবিক, এটা একটু আপনি চিন্তা করে দেখেন। আহ আসলে ব্ল্যাক, তুমি তো আসলে গরুকে নিয়ে বলতেছো, অবশ্য ওরও তো একটা জীবন আছে, ও ব্যথা অনুভব করে। প্রত্যেকটা প্রাণী, প্রত্যেকটা লিভিং অর্গাজম, মানে যারা মানে আছে, প্রাণী আছে, সবাই কিন্তু আসলে ব্যথা অনুভব করে, কষ্ট অনুভব করে। যাদেরকে আমরা চারপাশে আমরা দেখতে পাই, গরু, ছাগল, বিড়াল, হাঁস, মুরগি ইত্যাদি সকলেরই ব্যথা অনুভব হয়, কিন্তু তার প্রকাশ করতে পারে না, আমরা প্রকাশ করতে পারি। আহ এরকম শুধু গরুদের সাথে না, আগের যুগে যারা দাস দাসী ছিল তাদেরকেও এরকম ছ্যাঁকা দিয়ে মানে করে রাখতো, মানে চিহ্নিত করে পয়েন্ট, রাখতো। মানে চিহ্নিত করে রাখতো এই হ্যাঁ, ট্যাটুর মানে আকারে। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ আমি একটা জিনিস দেখাতে চাচ্ছি ঝাড়ফুঁকের বিষয় নিয়ে। লিওন ভাই আপনি কথা বললেন, এই যে দেখেন ঝাড়ফুঁকের বিষয় নিয়ে আমি আপনাকে হুম, একটা হুম। জিনিস দেখাচ্ছি। এটা হচ্ছে সহি মুসলিম শরীফ হাদিস একাডেমির আপনার হচ্ছে 5620 নম্বর হাদিস। এখানের অধ্যায়টা হচ্ছে 21 নম্বর অধ্যায়। চোখ লাগা পার্শ্ব ঘা অর্থাৎ বিষাক্ত প্রাণীর বিষক্রিয়া ও দুরবস্থ হতে মুক্তির ঝাড়ফুঁক করা মুস্তাহাব আর কি। মানে এই যে মানে ঝাড়ফুঁক হচ্ছে করা, আপনার রক্তের কিছু না ঝাড়ফুঁক, যাওয়া। ওই যে আপনার বিষাক্ত প্রাণী কামড় দিল বা আপনার শরীরে ঘা হলো বা আপনার উনি মুখ লাগা বলা হয়ে থাকে বিভিন্ন রোগকে, ওইগুলোর ক্ষেত্রে আপনি ঝাড়ফুঁক দিবেন। হ্যাঁ, নবীর তো কাজই ছিল আপনার ঝাড়ফুঁক দেওয়া, তার চিকিৎসাই ছিল ঝাড়ফুঁকের। আমরা কিন্তু নবীর একটা ঘটনা জানি, আপনারা জানেন কিনা, জানার কথা, যে নবীর অপচিকিৎসায় এই ঝাড়ফুঁক, এবং সে কিন্তু সিঙ্গা দিত, তারপর আপনার লোহা দিয়ে লোহা পুড়ে ছেঁকা দিত, এরকম একটা ঘটনা কিন্তু আছে। আপনারা জানেন কিনা যে নবীর অপচিকিৎসায় কিছু এক সাহাবীর মৃত্যু হয়েছিল, মানে এক সাহাবীকে উনি হত্যা করেছিলেন, তার নাম ছিল সাদ বিন মুয়াদ, যে ছিল খুবই দুঃসাহসী এবং শক্তিশালী। বলতে পারেন যে, তাদের নবীর সাহাবীদের সবচেয়ে বেশি সে হিংস্র ছিল। তো তা সেই মূলত বনু কুরাইজার হত্যার নির্দেশ দিয়েছিল। ওই সময় নবীর অপচিকিৎসা নিয়ে এই এই সাহাবীটা মারা যায়। কিভাবে মারা যায় সেটা বলি। যুদ্ধের সময় সে সামান্য আঘাতপ্রাপ্ত হয়, ওই সাহাবী সাদ বিন মুয়াদ। আঘাতপ্রাপ্ত হলে ওর ওখানে ক্ষত হয়ে যায়, এই আঘাতপ্রাপ্ত স্থানে ক্ষত হয়ে যায়। নবী তার ওই ক্ষত স্থানে কি করলো, লোহা পুড়ে ছেঁকা দিত কয়েকদিন পর পর। ফলে ওইখানে ইয়ে হয়ে গেল, পচা আরম্ভ হলো, মানে ফুলে গেল, রক্তপাত হতো। আমার ইনফেকশন মনে হয়, হয়ে গেছে। হ্যাঁ এটা আমার মনে হয় এটা গ্যাংগ্রিন, আমার ধারণা গ্যাংগ্রিন, গ্যাংগ্রিন হয়ে গেছিল। তো ওই সময় গ্যাংগ্রিন হয়ে ওই সাহাবীটা মারা গেল। তো ইহুদিরা ওই সময় সমালোচনা করছিলেন যে নবী তার সাহাবীদেরকে হত্যা করে। তো এরকম ভাবে সে নবী লোহা দিয়ে দাগ দিত, সিঙ্গা লাগানোর অপচেষ্টা করত। এরপরে আপনার সে যেটা করে, সূরা নাস, ফালাক নাজিল যখন হয়, নাজিল করার পরে ওইসব ঝাড়ফুঁক, সিঙ্গা ছ্যাঁকা বাদ দিয়ে সবাই বলল অসুখ বিসুখ হলে সিঙ্গা ছ্যাঁকা না, ওই যে মারা গেল ওইটা নিয়ে তার বদনাম হলো। হ্যাঁ, সবার মধ্যে দেখলো যে, সবাই দেখলো যে আসলে তো ছ্যাঁকা দিলে তো ক্ষতিগ্রস্ত হয়। তখন সে পিছিয়ে গেল, পিছিয়ে যে সে করলো কি, আহ দোয়া দুরূদ পড়ে ফুঁক দেওয়া করলো, ওই যে সূরা নাস, সূরা ফালাক, এগুলো আর কি। তো সেই সময় সেজন্য নবী করতো কি, আহ, এই দোয়াগুলো, এই সূরাগুলো পড়ে ফু দিত। কিন্তু নবী যখন অসুস্থ হয়, মৃত্যু সজ্জায়, আয়েশা কিন্তু তখন এই সূরাগুলা পড়ে নবীরে ফু দিত।
হ্যাঁ, কিন্তু দেখলো যে আসলে ফুতে কোনো কাজ হয় না। আয়সা বুঝতে পারছিল যে আসলে ওই দোয়া দরুদ গুলো আসলে ভুয়া ছিল। হ্যাঁ, কোনো কাজেরই ছিল না, সব ভুয়া ছিল। আচ্ছা, এখানে আরেকটা ঘটনা আমি আবার আপনাকে বলি। নবী নিজেও কিন্তু জানতেন যে এই যে ঝাড়ফুঁক এগুলো কোনো কাজেরই না। সে নিজেই কিন্তু জানতেন। এর পেছনে যে ঘটনাটা আছে আমি আপনাকে বলি। এটা আমি খুব সম্ভব আ কি যেন? আ সিরাতে রাসূলের সম্ভবত পড়েছিলাম। আমার ঠিক মনে নেই। পরবর্তী সময়ে আমি রেফারেন্সটা সামনে আনবো। আ তো উনি নিজেই বুঝতে পারছিলেন, উনি নিজেও জানতো। মানে সে তো নিজেই ক্রিয়েট করছে সূরাগুলা। নিজেই তো ডাউনলোড দিছে। তো সে তো জানতো এগুলো ভুয়া। সে কেন কিভাবে প্রমাণিত হয় দেখেন আমি বলি। নবীর স্ত্রী যে ছিলেন হাফসা, হ্যাঁ? সে কিন্তু এক শিক্ষিকা, মহিলা শিক্ষিকার কাছে অ্যা মানে কিছু জ্ঞান আহরণ করতো, মানে শিক্ষা গ্রহণ করত। তো নবী করল কি একদিন সেই শিক্ষিকাকে আড়ালে নিয়ে বলল, তুমি তো অনেক কিছু জানো, তুমি তো অনেক জ্ঞানী। তো তুমি হাফসাকে বিষাক্ত পিঁপড়া কামড়ালে সেটার দোয়া শিখায় দাও না কেন? হ্যাঁ? অ্যা এই কথাটা বলছে। দেখেন এই কথাটার মানেটা কি? যেখানে নবী ফু দিয়ে রোগ সারায়, সেখানে সে হাফসার শিক্ষককে শিক্ষিকাকে, হাফসার টিচারকে বলছিল, "তুমি তো অনেক কিছু জানো। তো তুমি হাফসাকে পিঁপড়া কামড় দেওয়ার দোয়াটা শিখায় দাও না কেন?" তো আপনি বলেন যে নিয়ন তুমি বলো। তোমার কাছে কি মনে হয় না এটা দিয়েই বুঝা যায়, প্রমাণ হয় যে সে নিজেও জানতো যে এসব দোয়া-দরুদে কোনো কাজ হয় না, তাই না? মোহাম্মদ মানে ভালো করেই এটাতেই তো প্রমাণ জানতো পাওয়া যায়। যে আসলে হ্যাঁ, হ্যাঁ, এটা দিয়েই প্রমাণ পাওয়া যায় যে মোহাম্মদ যে তার দোয়া দরুদ, তার এই ইত্যাদি ঝাড়ফুঁক কোনো কাজেই আসে না। এটা মোহাম্মদ জানতো। আচ্ছা, যদি আসতো যার ঝাড়ফুঁকে যে ঝাড়ফুঁকের আবিষ্কারকর্তা, মানে আবিষ্কার কথা বলব না। হুম, মানে তখন হুম, আরবে কিন্তু আসলে এই ধরনের বিভিন্ন ধরনের গোত্র থাকতো তো, এবং তাদের মধ্যে ঝাড়ফুঁক, তারপরে নজর লাগা, বদনজর, বিভিন্ন কুসংস্কারের কারণ তো আজ হ্যাঁ, থেকে ১৫০০ এটা বছর আসলে আগের অন্ধকার যুগ। অন্ধকার যুগে তো আসলে মানুষ এই ধরনের অনেক কিছু বিশ্বাস করতো। ইভেন তুমি এখনো দেখো আমাদের ৫০-৬০ বছর আগের আমাদের নানি দাদি বা দাদা দাদিরা, তারাও গ্রামের যারা ছিলেন তারা কত মানে ভয়ঙ্কর রূপে কুসংস্কারে তারা প্রতি পদে পদে কুসংস্কার ছিল তাদের। হুম, হুম, হুম। বুঝতে পারছো? আর তারা এইটার ১৫০০ পিছনে বছর আগে কিন্তু একটা কতটা ঘটনা কুসংস্কার আছে। ছিল। এটার নবীর এই ঘটনার পিছনে কিন্তু এই যে সে বলল যে আমাকে একটা হাফসাকে একটা দোয়া শিখাই দাও, এটা মন্ত্র শিখাই দাও। এটা বলার পিছনে একটা কারণ ছিল কিন্তু। নবী একদিন নামাজ পড়তেছিলেন, হ্যাঁ? নামাজ পড়ার সময় তখন তো আসলে মাটির মধ্যেই নামাজ পড়তো। একটা কিছু বিছায় বা কিছু না বিছায় নামাজ পড়তো পরিষ্কার করে। তো সেজদা দেওয়ার সময় একটা বিচ্ছু তার সেজদার নিচে চাপা পড়ছিল। চাপা পড়লে পরে সে কামড় দেয়। তো কামড় দিল যখন তো সে তখন সাথে, সাথে বলল কি, "বিচ্ছু তো নামাজ মানে না। কত বড় বেয়াদব।" হুম? একথা বলেই সে ঝাড়ফুঁক না দিয়ে তাড়াতাড়ি করে বউদেরকে ডাকা শুরু করলো যে গরম পানি আনো, লবণ আনো। হ্যাঁ? পরে ওই স্থানে লবণ এবং গরম পানি ঢাললো এবং ব্যথা কিছুটা কমলো। তো দেখেন এই জিনিসটা ঘটার পরেই কিন্তু সে তখন হাফসার টিচারকে বলছিল যে আমাকে হাফসাকে একটা আ বি আ কালো পিঁপড়া, লাল পিঁপড়া, বিষাক্ত পিঁপড়া কামড়ানোর মন্ত্র শিখিয়ে দাও। জি, নিয়ন। আসলে দোয়া দরুদে কখনোই কোনো কাজ হয় না। দোয়া তো আমার কাছে কি সেটা তো তুমি ভালো করে জানো, আমি পোস্টের মাধ্যমে বলছিলাম। আসলে এইগুলো হচ্ছে মানসিক একটা শান্তি। এগুলোর আসলে কোনো কার্য প্রতিক্রিয়া নাই। কারণ দেখো তোমার শরীরের মধ্যে কোনো জীবাণু বাসা বাঁধছে, যে কারণে তুমি অসুস্থ। তুমি এখন আহ অনেক বিভিন্ন একটা রোগে আক্রান্ত হয়েছো। সেইটা দোয়া তোমার মুখের থেকে যে বায়ুটা বেরোচ্ছে, সেখানে কি এমন অ্যান্টিব্যাকটেরিয়াল জিনিস থাকতে পারে যে আমরা যে মেডিসিন খাই, যেটা কারণে রোগটা ভালো হয়। তো তোমার ওই দোয়ার মধ্যে কি সেই মেডিসিনের যে কাঁচামাল গুলা বা বলতে পারো যে ঔষধি উপাদান গুলা থাকে, সেই ঔষধি উপাদান কি ম্যাটেরিয়াল, তোমার র ওই ফুল ম্যাটেরিয়াল। মধ্যে, হ্যাঁ, র ম্যাটেরিয়াল হয়, কাঁচামালই তো। তো এইটা আসলে কি ওই তোমার ফুর মধ্যে, বা ওই যে তুমি ফু মাইরা যে পানিতে ফু মারতেছো, ওই পানি পড়া খাওয়াচ্ছ তোমার রোগীকে, তো এইগুলোর মধ্যে কি ওই যে জিনিসটা আহ, রোগের প্রতিষেধক সেটা কি থাকা কি সম্ভব? তোমার দোয়ার মাধ্যমে কি ওই পানির মধ্যে কি আহ, প্রতিষেধক তৈরি হয়ে যায়? না, কখনই হয় না। এগুলো হচ্ছে হ্যাঁ, শুধুমাত্র অবশ্যই হয়। মানসিক শান্তির জন্য। অবশ্যই হয়। অবশ্যই হয়। জীবাণু হয়, কারণ হচ্ছে জীবাণু হয়, মুখের জীবাণুগুলোর ভিতর হ্যাঁ, ঢুকে। হ্যাঁ, হ্যাঁ। রাইট, রাইট। হ্যাঁ, তো জীবাণু ঢুকতে পারে কিন্তু কোনো প্রতিষেধক ঢুকতে পারে না এখানে। যে কারণে আমরা বলতে পারি যে দোয়া-দরুদে আসলে কোনো কাজ হয়। আসলে হয় কি, আমরা যখন কোনো রোগে আক্রান্ত দেখবা তুমি, সাপের কামড়ে বিষাক্ত না, মানে যতটা মানুষ মারা যায় তার থেকে বেশি মারা যায়। দেখা যাচ্ছে তোমাকে একটা দোড়া সাপ কামড়ালো, সাধারণ একটা সাপ, যে সাপের কোনো বিষ নেই। ওই সাপ কামড়ালেও তুমি ওই ভয়ে মরে যাইতে পারো। ভয়ে মানুষ আসলে মানসিক যে
ডিপ্রেশনটা তোমার মধ্যে তৈরি হবে। তো ওই ভয়ে অনেক সময় দেখা যায় অনেক মানুষ হার্ট অ্যাটাক করে, স্ট্রোক করে। কামড়াইছে দৌড়া সাপ, কিন্তু সে মনে করছে কি না কি কামড়াই ফেলছে, সাপে অনেক হয়তো বিষাক্ত সাপে তারা কামড়াই ফেলছে, ওই ভয়তেই মারা যায়। এই এখন এই বাংলাদেশে অনেক আছে যে যে সাপ কামড় কামড় দিলে মানে হয়তো তোমার ওই জায়গাটা ফুলে উঠতে পারে বা একটু পাটা ব্যথা হইতে পারে, যন্ত্রণা হইতে পারে, কিন্তু মারা যাবে না। সেরকম একটা সাপ তোমাকে কামড়াইছে, কিন্তু তুমি মনে করো তোমার হয়তো বা ওই যে রাসেল ভাইপার কামড়াইছে, গোকরা কামড়াইছে, কোবরা কামড়াইছে, এই ধরনের সাপ কামড়াইছে, এই ভয়তে তুমি যাবা মইরা। তো এই বাংলাদেশের মানুষ যতটা না বিষাক্রিয়া মানে সাপের বিষক্রিয়া মারা যায়, তার থেকে বেশি, শুধু বাংলাদেশ না সারা পৃথিবীতে তার থেকে বেশি মারা যায় ভয়ে। ওই ভয়ে মানুষ আসলে মানে ব্রেন স্ট্রোক করতে পারে বা হার্ট স্ট্রোকও করতে পারে, হার্ট ফেল করেই তো বেশিরভাগ ভয়তে মানুষ মারা যায়। এটাই হয় আসলে। কিন্তু এই এই জন্য মানসিক মানে তুমি তুমি যা চিন্তা করতেছো সেটা তোমার শরীরের পরে অনেক বড় একটা প্রভাব ফেলে। যেমন তোমার ব্রেনকে তুমি যদি বোঝাইতে পারো, মনে করো তোমার মাথা যন্ত্রণা করতেছে, তুমি যদি কোনোভাবে তোমার ব্রেনকে বোঝাইতে পারো যে না মাথা যন্ত্রণা করতেছে না, তাহলে তুমি ব্যথা অনুভব করবা না। ঠিক তেমনটাই হয় যখন আসলে মানুষ এগুলোতে কুসংস্কারে বিশ্বাসী করে। যখন সে মনে করে যে এখানে সূরা ফাতিহা, সূরা ইখলাস, সূরা ফাতিহা একবার, সূরা ইখলাস তিনবার, এইগুলা পইরা ফু দিলে, ওই পানি পান করলে রোগ থেকে মুক্তি মিলবে বা সব রোগ সেরে যাবে। তখন যখন তোমাকে এরকম একটা হুজুর মনে করে সে বললো, মানে বুঝিবিড় করে বললো যে নবী ছিল লুচ্চা, নবী ছিল লম্পট, নবী ছিল শিশুখোর, দাসীখোর, ডাকাত, খুনি, বদমাইশ, বিশ্বের সর্বশ্রেষ্ঠ একটা জঘন্য ব্যক্তি, এগুলো বিড়বিড় করে বললা পানিতে ফু মারলো। এখন তোমার যে তোমার কাছে যে পানি পড়া নিতে আসছে, সে পানি পড়া, সে তো মনে করছে ওরা আল্লাহ আল্লাহ নবীর কি কি না কি বা বাণী বইরা কোরআনের আয়াত করে এই যে ফু দিছে, নিশ্চিত আমি ভালো হয়ে যাব। সে হয়তো বা সাধারণ কোনো রোগ হয়েছে, যেমন জ্বর, আমাদের সাধারণ রোগ। জ্বর কিন্তু একা একা মানে তুমি কোনো মেডিসিনও যদি না দাও, 2-3 দিন পরে অটোমেটিক এটা তোমার শরীর, তোমার যে আসলে শারীরিক রোগ প্রতিরোধ ক্ষমতা, মানে এটা এই এমনিতেই তোমাকে ঠিক করে ফেলবে। তোমার ছোটখাটো সমস্যা হলে এমনিতে, যেমন আমাদের শরীর কেটে গেলে একা একা জোড়া লাগে না, ঠিক তেমনই আমাদের শরীরটা নিজেকে নিজেকে রিপেয়ার করতে পারে। তো এই রোগটা এমনিতে সেরে যাবে। কিন্তু ওই তুমি পানি পড়া খাইছো, খায়া তুমি মনে করো পরদিন সুস্থ হয়ে গেছো, এখন তুমি বলবা কি যে ওই পানি পড়া খাইছিলাম বলে আমি সুস্থ হয়ে গেছি। এই যে মানুষের বিশ্বাস, এই যে মানুষের ধারণা, এই কারণেই মনে করো মানুষ এইগুলো পরে বিশ্বাস করে। কিন্তু বাস্তব রূপে এরকম কোন প্রমাণ আজ পর্যন্ত আমাদের হাতে বা বিজ্ঞানীদের হাতে নেই যে আমি দোয়া পরে ফু দিলাম বা পানিতে ফু দিলাম বা তোমাকে এখানে একটু মালিশ করে দিলাম, এই কারণে তোমার এখানে রোগ প্রতিরোধ ক্ষমতা জন্মাই গেছে আর এই কারণে তুমি সুস্থ হয়েছো। এরকম কোনো এভিডেন্স কিন্তু আমাদের বা মুমিনদের কারোর কাছে নাই, কেউ দিতেও পারবে না। তো এটা সম্পূর্ণরূপে একটা মানে ফাউল কথা যে আসলে দোয়া দুরুদ এইগুলোতে কাজ হয়। দোয়া আমি তো তোমাকে বলছি আগে যে দোয়া হচ্ছে হস্তমৈথুনের মতো। হস্তমৈথুন মানে তো বোঝোই। তো এই হস্তমৈথুন যেমন তুমি কাউকে কল্পনা করে যে যখন তুমি হস্তমৈথুন করবা এটা হচ্ছে এটা তখন হচ্ছে মাস্টার মাইন্ড। গাবগাছি ভাই বলছে, গাবগাছি হুজুর বলছে মাস্টার মাইন্ড, মাস্টার মাইন্ড, মাস্টার মাইন্ড বলতে হবে। হ্যাঁ। তো এই মাস্টার মাইন্ড যখন করে কেউ, তখন তুমি কিন্তু তৃপ্তি পাচ্ছ, কিন্তু যার কথা মানে যাকে কল্পনা করে তুমি মাস্টার মাইন্ড করতেছো, সে কিন্তু তার কিন্তু সে বুঝতেও পারতেছে না, তার কিন্তু কোনো উপকার বা অপকার ক্ষতি কিছুই হচ্ছে না, মানে তার মানে কোনো কাজেই লাগতেছে না। দোয়াটা হচ্ছে ঠিক তেমন, তুমি হয়তো কারোর জন্য দোয়া করলে আল্লাহ এই এই আমার এই আহ, মানে আমারে পাওয়াই দাও, ওই আমি অমুকরে চাই, তুমি আমারে পাওয়াই দাও। তো তুমি দোয়া করে মনে মনে খুশি হয়ে গেল, আমি আল্লাহর কাছে দোয়া করছি নামাজ পড়া, যায় নামাজে বসে বসে দুই হাত তুলে, আল্লাহ মনে হয় আমার ওরে পাওয়াই দিবে। তো হ্যাঁ, এটা তো ভাইবা আমি যেমন বড় হওয়ার সময় থেকে জন আব্রাহাম রে পাওয়ার জন্য সবসময় বলতাম, আল্লাহ ইস প্লিজ জন আব্রাহামের সাথে আমার মিট করায় দাও, প্লিজ জন আব্রাহামের সাথে যদি একটু দেখা করতে পারতাম, এরকম ভাবতাম। তো এরকম করতে করতে প্রায় এখন তো বয়স 40-এর কাছাকাছি চলে আসলো, এখনো জন আব্রাহাম রে পাই নাই আমি। এখন সেরকম হ্যাঁ, তুমি একটা এই যে আমিও তোমার আমিও তখন ক্রাশ সেম। ছিল তোমার, ক্রাশ ছিল জি, হচ্ছে জন আমিও সেম, আব্রাহাম, ভালো এখন না। সানি হচ্ছে লিওনে অনেকবার চাইছি। লিপস্টিক হুজুর। আমি অনেকবার সানি লিওনেও চাইছি, কিন্তু আল্লাহ কিন্তু এইটা শুনে নাই যে সানি তুমি লিওনের তুমি সানি লিওনকে কেন চাও? বেচতে গেলে তো তুমি এইরকম সানি লিওনের মতো 70,000 পাবা। তুমি কেন সানি লিওনকে চাও? এই জন্য আল্লাহ তোমাকে দেয় নাই। ও আচ্ছা বুঝছো? আচ্ছা। তুমি এটা মনে করো বোঝার যে বিষয় আছে। আসিফ হুজুরকে, তোমার ওই লিপস্টিক হুজুর, টিকটক হুজুর আসিফ, হ্যাঁ, তোমার হ্যাঁ। তো ক্রাশ। হুম। তো এই হ্যাঁ, ক্রাশকে হ্যাঁ, ভাইবা আমার মনে ক্রাশ। করো তুমি মাস্টার মাইন্ড করলা, এখন তুমি আনন্দ পাইতে পারো, তার কিন্তু কোনো অনুভব হবে না। ঠিক তেমনই দোয়াটাও তাই, তুমি কাউকে পাওয়ার জন্য দোয়া করতে পারো, তুমি মনে মনে খুশি হইলা, কিন্তু যার জন্য দোয়া করলা বা মনে করলা তুমি তোমার ভাইকে, ছোট ভাইকে বললা, দোয়া করলা যে আমার ছোট ভাইটা যেন পাশ করে, ওকে দোয়া করে দিলা যে তোর জন্য দোয়া করে দিলাম, তুই যেন ভবিষ্যৎ এই পরীক্ষায় ভালো রেজাল্ট করিস। তো
তো তোমার দোয়াটা কইরা তুমি হয়তো সান্ত্বনা পাচ্ছ, তোমার ছোট ভাইও হয়তো বা সান্ত্বনা পাইছে যে তার ভালো লাগছে না, আমার বোন, আমার আপু আমার জন্য যে দোয়াটা করছে এই জন্য আমি হয়তো পাশ করলেও করতে পারি। উম, কিন্তু তুমি আমাকে বলো, এই তোমার দোয়াটার জন্য সে পরীক্ষায় এক্সট্রা কি একটা মার্ক পাবে? বা সে যদি না পড়ে, কেউ যদি মনে করো না পড়ে, তার জন্য যদি এই যে 190 মিলিয়ন, 190 মিলিয়ন কোথায়, আহ ওই 190 কোটি, 190 কোটি যে মুসলমান, এই সারা পৃথিবীর সকল মুসলমান মিলে যদি ওই লোকটার জন্য দোয়া করে যে আল্লাহ তুমি এই লোকটাকে পাশ করো, আল্লাহ তুমি এই লোকটাকে পাশ করাও, নামাজ পড়ুক, তাহাজ্জুদ পড়ুক, জুম্মার খুতবা মানে জুম্মার নামাজে পড়ুক, বা যত স্পেশাল রাতের নামাজ আছে সব রাকাত মানে নামাজেও যদি হাত তুইলা পা চেকাইয়াও যদি দোয়া করে আল্লাহর কাছে যে আল্লাহ তুমি ওরে পাশ করো, তাহলে সারা পৃথিবীর মুসলমান মিলে এই একটা ব্যক্তিকে, যে কোনোদিন বই হাতে নেয়নি, বই পড়ে নাই, সে কি পরীক্ষায় অটোমেটিক তার কলম চলা শুরু হয়ে যাবে? সে কি লিখতে পারবে কিছু? এক্স্যাক্টলি আমরা ধর্মীয়, এক্স্যাক্টলি আমরা এইটা নিয়ে আলোচনা করতে চাচ্ছিলাম যে আসলে ধর্ম মানব আমাদের জীবনে ধর্ম আসলে কতটুকু প্রভাব ফেলে। এই যে যেমন এই যে হাদিসটা, হ্যাঁ, এখানে আছে আপনার ঝাড়ফুঁক দিলে আপনার ধরেন কারো শরীরে ঘা হলো, বা কেউ কোন বিষাক্ত ধরেন সাপ কামড় দিল, বা একটা বিচ্ছু কামড় দিল, তো কামড় দেওয়ার পর আমরা যদি ডাক্তারের কাছে না যেয়ে ওষুধ টষুধ না দিয়ে আমরা যদি ফু দিই, তাহলে কি হইতে পারে? একটু বলেন তো কি হইতে পারে? বিষ ছড়াই দিতে পারে, বিষ ছড়ায় যে সেখানে ঘা হয়ে আপনার বিশ মারা যেতে পারে, বিশের সাথে তাৎক্ষণিকভাবে মৃত্যু হতে বিশের পারে, সাথে তাৎক্ষণিকভাবে মৃত্যু বিশের হতে পারে। সাথে হচ্ছে তাহলে তুমি তুমি ওই ধর্মের যেখানে যে ফুটা দিলা, হুম, ওইখানে সাপের কামড়ের ওইখানে মনে করো তুমি ফু দিলা, তোমার ফুয়ের মধ্যে কিন্তু তোমার মানে মুখ থেকে কিন্তু অসংখ্য ব্যাকটেরিয়া বা জীবাণু জীবাণু, কিন্তু বের হয়েছে, ওই জীবাণুগুলো হ্যাঁ ওই সাথে যুক্ত হলো আর কি। অ্যাড হবে। আচ্ছা তাহলে কি এটা আমাদের এই যে ধর্মীয় যে পদ্ধতিটা, হ্যাঁ, এটা কি আমাদের জীবনে কুপ্রভাব দিচ্ছে না? যদি আমরা এটা মেনটেন করে চলি, ধর্মীয় এই সূত্রটা যদি আমরা মেনটেন করি যে সাপে কামড় দিল, বা আমাদেরকে একটা জোক কামড় দিল, বা ধরো আমাদেরকে একটা বিচ্ছু কামড় দিল, হ্যাঁ, তো আমরা যদি কোনো মেডিসিন না নিয়ে, হ্যাঁ, যদি ঝাড়ফুঁক করি, এতে কি আমাদের শরীরের বিষ মানে বিরূপ প্রতিক্রিয়া হবে না? আমরা অসুস্থ মানে হয়ে যাবো না আরো আমাদের বেশি? শরীরের কথা, তো এটা কি এক কথা কুপ্রভাব হচ্ছে যে নয়? আমাদের শরীরে কি অ্যান্টি ভেনম তৈরি হবে যদি কোনো বিষাক্ত কোনো পোকামাকড় বা সাপ বিচ্ছু তুমি যেটা কথা বললা, এটা তৈরি করতে আমাদের শরীরে ভেনম মানে বিষ ঢুকে যায়। তো ওইটা এই যে তুমি মানে পানি পড়া খাও বা পাছায় ছ্যাঁকা লাগাও বা কালো জিরা খাও, যা ইচ্ছা তাই করো, বা দোয়া দুরুদ করে 1000 বার ফু মারো, তোমার ওইখান থেকে কি মানে ওই যে অ্যান্টি ভেনম তৈরি হয় তোমার ওই মানে সাপের বিষ বা ওই পোকামাকড়ের বিষটাকে কি ধ্বংস করার বা প্রতিরোধ করার কোনো ক্ষমতা ওইখানে জন্মাবে? আদৌ জন্মাবে? না না, এটা তো কোনোভাবেই সম্ভব না। এইগুলো হচ্ছে শুধুমাত্র এই যে মানসিক শান্তির জন্য, যে বা মানুষকে ভূগোল পড়ানোর জন্য, মানুষের সাথে প্রতারণা করার জন্য হুজুরদের বা এই যে প্রাচীন আমলের যে নবী রাসূল, এই যে মানে তাদের ধারণা ছিল যে একজন আরেকজনের জন্য ফু দিলে বা কোনো কিছু করে ফু দিলে অটোমেটিক এখানে হয়তো রোগ সেরে যায় বা তার প্রতিরোধক জন্মায় যায়, এটা তাদের ধারণা ছিল, কারণ তাদের কাছে তো টেকনোলজি ছিল না, বিজ্ঞান ছিল না, তাদের চিকিৎসা ছিল এই ধরনের। তারপরে আসলো অবশ্য যারা গাছগাছরা দিয়ে চিকিৎসা করে তাদের ক্ষেত্রেও কিছুটা কাজ হয়। আর দেখবা যে যত ওষুধ তার মূল শেকড়, রুটটা রয়েছে কিন্তু এই যে গাছগাছরা বা বিভিন্ন ধরনের ঔষধি জিনিসপত্রের মধ্যেই। তো ওইগুলো ধীরে ধীরে আবিষ্কার করার মাধ্যমে মানুষ জানতে পারছে যে এইগুলো এই দিলে এই রোগের এই প্রতিষেধক, এই রোগের অমুক প্রতিষেধক, এগুলো মানুষ অনেক বছরের মানে হাজার হাজার বছরের গবেষণায় বা তাদের চেষ্টার ফলে একটা একটা জিনিস, বিভিন্ন ধরনের জিনিস নিয়ে চেষ্টার ফলে তারা কিন্তু এটা আবিষ্কার করছে। কিন্তু তখন তো আর এগুলো ছিল না, তখন ছিল ওই বড় জোর ফু, ঝাড়-ফুঁক করা বা দোয়া দুরুদ পড়া, তারপরে পানি পড়া খাওয়ানো বা নবীর যে চিকিৎসা বিধান এইগুলা। কারণ এইগুলো ছাড়া তো তাদের কাছে আর কোনো চিকিৎসা ছিল না। তাদের কাছে ছিল না আল্ট্রাসোনোগ্রাফি ছিল না। তারপরে যে বিভিন্ন ধরনের আমাদের চিকিৎসা করা হয় বা অস্ত্রোপচার করা হয়। অপারেশনের সময় যে যন্ত্রপাতিগুলো হাই টেকনোলজি যেগুলো জিনিসপত্রগুলো ইউজ করা হয়, তাদের কাছে তো এসব কিছুই ছিল না। ট্যাবলেট ছিল না, ওষুধ ছিল না, ইনজেকশন ছিল না। এসব কিছুই তাদের কাছে ছিল না। তো এইজন্য তারা তো এইসব চিকিৎসা ছিল না। কিন্তু চিকিৎসা তো করতে হবে। মানুষকে যা হোক একটা কিছু বুঝাইতে তো হবে। এই বোঝানোটার দায়িত্ব পালন করতো সমাজে যারা আসলে যে হুজুর, ঠাকুর, পাদ্রী বা বিভিন্ন ধরনের ধর্মীয় বেত্তা যারা, তারা আসলে নিজেকে দাবি করতো যে আমি অমুক রোগ সারাইতে পারি, তমুক রোগ সারাইতে পারি। দেখা যাচ্ছে 1000 লোকের সে চিকিৎসা করলো, তার মধ্যে অটোমেটিক মনে করো যে 100 জন ভালো হয়ে গেল। ওই 100 জনকে আর 900 জন মারা গেছে।
কিন্তু সে দেখাবে কি এই যে আমার আমার এই ফুফাকরাই 100 জন লোক সুস্থ হয়ে গেছে, আর ওই 900 জনের মনে আমার প্রতি বিশ্বাস ছিল না, আল্লাহর প্রতি বিশ্বাস ছিল না, জিহবার প্রতি বিশ্বাস ছিল না, মানে আল্লাহ ভগবান ঈশ্বর কার প্রতি বিশ্বাস ছিল না, সে ছিল নাস্তিক, এজন্য তাদের ওই আমার ফুতে কাজ হয়নি। আর ওই 100 জন আমাকে বিশ্বাস করতো, আল্লাহ রসুল বিশ্বাস করে বিধায় তারা সুস্থ হয়ে গেছে। এই হচ্ছে তাদের যুক্তি, মানে ঝড়ে বক মরবে, ফকিরের কেরামতি মারে, আমাদের নবীর কেরামতি মারে, সেরকম একটা অবস্থা। আচ্ছা মাওলানা, আমরা পরের হাদিসে চলে যাই তাহলে। আম, লিওন, ধন্যবাদ, আজকে অনেক ভালো বলেছেন। হ্যাঁ, তো আজকে আমাদের মোটামুটি টাইম কিন্তু অনেকটা হয়ে গেছে, তো আমরা আহ মনে করি যে আচ্ছা, আজকে আরেকটা আমরা আরেকটা হাদিস দেখি। আচ্ছা, তাহলে আমরা আরেকটা হাদিস থেকে আমাদের আচ্ছা, এটা অনুষ্ঠানটি কি আজকে শেষ করি। ট্রায়াল? আচ্ছা, কি ট্রায়াল হচ্ছে নাকি? না না না, না আমাদের না, এটা লাইভ ইয়া হচ্ছে। চলছে। আচ্ছা, তো আমাদের এই যে আরেকটা হচ্ছে এই হাদিসটা নিয়ে কিন্তু আমরা ঝাড়ফুঁকের এই বিষয়টা নিয়ে কথা বলছি, তাতে আমরা এইটা আজকের মতো আজকে না দেখি নাকি, আজকে আমরা অন্য আরেকটা হাদিস দেখি তাহলে। যেহেতু এটা দেখে ফেলছি, আরেকটা দেখে আমরা শেষ করে দিব, বা হচ্ছে আর বেশিক্ষণ আমরা আহ এখানে মানে অনেক জ্ঞান নিচ্ছি, অনেক ইসলামিক জ্ঞান, এবং আমরা আহরণ করতে করতে মানে আমাদের অবস্থা খুবই খারাপ, যেই কারণে আমরা বেশি জ্ঞান নিলে আবার সমস্যা হয়ে যেতে পারে আমাদের। আচ্ছা, এখানে আপনার এই কি যে সানি লিওনের কথা মনে পড়ে গেছে, সেজন্য আপনি মানে পালানোর চেষ্টা করছেন নাকি? হ্যাঁ, এই জন্য বদহজম হয়ে যাবে। আমি এখন ওই যে মাস্টার মাইন্ড না কি জানি বললে, আসিফ হুজুর না মাস্টার লিরিক্সটা মাইন্ড। ফুটে উঠছে। তো মাস্টার মাস্টার মাইন্ড, মাইন্ড। তা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তা আমি ওই যে ঝাড়ফুঁক করতে যাবো আর কি, চিন্তা ভাবনা এইরকম করতে। ঠিক আছে, তাহলে একটা ও, হাদিস দেখি, আমরা ওইটাকে আমাদের অনুষ্ঠান শেষ ঝাড়ফুঁক করি। বলে না, ওইটা হচ্ছে ইবাদত বন্দেগি। ও আচ্ছা, সরি সরি, হ্যাঁ, ভুল বলা যাবে না কিন্তু, কারণ এগুলো সবকিছু ইবাদতের মধ্যেই পড়ে। যেমন হচ্ছে একজনে ফতোয়া দিল, ওনার নাম ছিল শায়েখ আহমদুল্লাহ। শায়েখ আহমদুল্লাহ ফতোয়াটা দিল কি, লিওন ভাই আপনি শুনে আশ্চর্য হবেন, যে যারা প্রবাসে থাকে যে এমন হতে পারে যে তাদের মানে বেশি চুলকানি উঠতেছে, তো তারা সেই মুহূর্তে মাস্টারবেশন করতে পারে, এটা তাদের জন্য বৈধ আর কি, এটা কি এরকম এটা কি আমি। এটা কি নতুন হাদিস? এটা কি ওনার তৈরি হাদিস? না না না, এটা হচ্ছে খুব ইয়া ভাবে করতেছে আর কি, মানে খুব গভীর ভাবে, মানে মানে সে বুঝতে এটা হবে বলছে। যে তারাও এক একজন মিনি নবী। কারণ আমরা জানি যে আল্লাহ বা ভগবান ঈশ্বর কাদের পরে তাদের বাণী পাঠায় এই উনি কি সমস্ত আচ্ছা, সংস্কার উনি করার কি জন্য। এই বিষয়ে কোনো রেফারেন্স দিছিলেন? এই বিষয়ে কোনো রেফারেন্স কি উনি দেখিয়েছিলেন? আর দেখাবে কোথা থেকে? দেখাইতে তো পারবে না। কিন্তু এই এরা মানে এইসব কথা বইলা মানে বুঝাইতে চায় যে আমার পরেও আসলে আল্লাহ মানে ওহী নাজিল করে। এজন্য যে কথা কোরআন হাদিসের কোনা কোনায় কোনাকাঞ্চিতে তুমি খুঁজে পাবা না, সেই কথা কিন্তু এরা বলে ফেলে। মানে এক একজন ফতোয়া দেয় আন্দাজে, মানে এখন কিছু তো বলতে হবে, কারণ যারা বিদেশে থাকে বছর পর বছর বউ ছাড়া, এখন তারা তো এমন না যে ফেরেশতা, তাদেরও তো আসলে ওই প্রতিটা মানুষেরই মানে জৈবিক চাহিদা থাকে, সেটা সে সঙ্গীর সাথে করেও হলো তাকে মানে মানে মিটাইতে হবে, না হলে নিজে নিজে মিটাইতে হবে। তো এখন দেখতেছে হুজুররা আচ্ছা যে লিওন এখন ভাই, আমি যেহেতু এই এই যুগে। বিষয়ে হ্যাঁ, আপনার সাথে একটা কথা বলতে চাই যে আহ, যেমন হচ্ছে কি, যে আমি বিপরীত একটা আমরা সর্বপ্রথম যে কাজটা করি সেটা হচ্ছে আমরা জেন্ডার দিয়ে ভাগ করে ফেলি, নারী পুরুষকে ভাগ করে ফেলি। আমি কখনো জেন্ডার দিয়ে করে ফেলি না, জাস্ট একটা জেন্ডারের বিষয়। হয়তো আমার কাছে আমার হাত পা বড় হতে পারে, আপনারটা ছোট হতে পারে, আমি এইরকম ভাবে জেন্ডারটাকে আমি দেখি। কিন্তু এই কারণে যে তারা নারী পুরুষের যে একটা ভেদাভেদ করতে, আর সবথেকে বড় জিনিসটা হচ্ছে যে যৌন কর্ম, অর্থাৎ হচ্ছে যে যৌন কর্ম বিষয়টা, এইটা তারা যেইভাবে দেখে, আমি ভাবি যে আমি যদি কাউকে পছন্দ করি বা সেও যদি আমাকে ওইরকম লাইক করে, তাহলে আমরা যদি দুজনে ইন্টারকোর্স করি, তাহলে আমি এটা আমার দিকে নৈতিক বা কোনো খারাপ কাজ বা বলে মনে করি না, কিন্তু এরা এটা কিন্তু অন্যভাবে দেখে। কিন্তু এই বিষয়টা নিয়ে আপনি কিভাবে দেখেন আর কি? আমি আসলে দেখি যে দুইজন প্রাপ্তবয়স্ক মানুষ যারা আসলে নিজেদের ভালো মন্দ বিচারের বোধ রাখে, তখনই তো একজন ব্যক্তিকে প্রাপ্তবয়স্ক মানুষ বলা হয়। এবং এটাকে করা হয়েছে যে 18 বছর পার হলে সে একজন প্রাপ্তবয়স্ক। বাংলাদেশ সহ বিভিন্ন দেশের আইনেই এখন এটা মানে স্ট্যান্ডার্ড, প্রাপ্তবয়স্ক স্ট্যান্ডার্ড 18 ইয়ার্স। তো আমি মনে করি প্রাপ্তবয়স্ক যত মানুষ আছে পৃথিবীতে তারা দুইজন, একজন সে একটা ছেলে ছেলে হইতে পারে, একটা ছেলে মেয়ে হইতে পারে, বা একটা মেয়ে মেয়ে হইতে পারে, যাই হোক, তারা কি করতেছে না করতেছে তাদের স্বীয় ইচ্ছায়, তাদের স্ব ইচ্ছায়, যদি ফোর্সফুলি না করে, যদি মানে নিজেদের
সম্মতিতে যদি কিছু করে, এটা কিভাবে অবৈধ হতে পারে? সে করলে আমারই বা কি? সে যদি করে শান্তি পায় তা আমার কি ভাই? সে যদি করে কষ্ট পায় সেটাও আমার কিছু না, সে যদি করে আনন্দ পায় তাতেও আমার সে তো কিছু তারা তো যায় আসে অন্য না। কারো ক্ষতি করছে না, এতে করে অন্য কেউ তো না, ক্ষতিগ্রস্ত হচ্ছে না, যে কেউই অন্য কারো ক্ষতি না করে নিজের ইচ্ছা মতো নিজের ভালো লাগার যে কোনো কাজ কিছুই করতে পারে সেটা। এবং এই হ্যাঁ, যে বিষয়টা, এটা তো তারা নিজস্ব নিজেরা কনসার্নের মাধ্যমে করছে, তাহলে এখানে তো অন্য কারো আপত্তি থাকার উচিতই না। এটা আমাদের কিছু কিন্তু আসা যাওয়ার কথা সেইখানে না। কিন্তু ধর্ম সেইখানে আমাদের এই শেখায় যে কি, মানুষের ব্যক্তি স্বাধীনতায় হস্তক্ষেপ করা হচ্ছে ধর্মের প্রধান হাতিয়ার, মানে প্রধান দায়িত্ববোধ মনে করে ধর্মীয় দিক থেকে, যে মানে কে কি করতেছে, এই যে ব্যক্তি স্বাধীনতা, মানুষের বাক স্বাধীনতা, এই দুইটাকেই হরণ করে হচ্ছে প্রতিটা ধর্ম। এই জন্য আমরা প্রতিটা ধর্মেরই মানে বিপরীতে কাজ করি, এবং ধর্মগুলোর জন্য যে সমাজে যে মানে সমস্যা ক্রিয়েট হচ্ছে, এগুলো নিয়েই তো আমাদের কথা, তাই না? তো ধর্মের কাজ হচ্ছে যে মানুষকে, মানুষ কে কি করলো এটা খুঁজে বেড়ানো। কেন ভাই? একজন ব্যক্তি আরেকজন ব্যক্তির সাথে কি করবে না করবে এটা দেখতে তোরে কে করছে? তোরে কে অধিকার দিছে? আমার জীবন, আমার লাইফ, আমি এখন বুঝতে শিখছি, আমি প্রাপ্তবয়স্ক লোক, আর একজন প্রাপ্তবয়স্ক লোকের সাথে কি করবো না করবো এটা তোরে দেখার, মানে তুই দেখার কেডা ভাই? তুই তো নিজের কাজ কর। না, তোর ভালো লাগলে তুই সারাদিন আল্লাহ মসজিদে পড়ে পাকে থাক, পছন্দ তুই তা করে করবে এই না। জিনিস, এই জিনিসটা আল্লাহ দেখতে পছন্দ করে। আল্লাহ এই জিনিসটা দেখতে খুব পছন্দ করে, আল্লাহর খুব ভালো লাগে। আপনি মানে আপনার ইন্টারকোর্স করবেন, আল্লাহ এটা দেখবে এবং এটা একটু মজা নিবে, এটা আল্লাহ খুব মানে এনজয় করে। না, উনি তো ওনার তো কোনো ইয়ে নাই, উনি তো কিছু করতে পারে না। হ্যাঁ, এত হুর আছে, লক্ষ লক্ষ হুর আছে ওনার কাছে। এক একজনের জন্য যদি 72,000 হুর থাকে তাহলে তো লক্ষ লক্ষ হুর, কোটি কোটি হুর, কারোর সাথে কিছু করতে পারছে না। হ্যাঁ, তো সেক্ষেত্রে উনি দেখে দেখে শান্তি। এরকম একটা হ্যাঁ, আমি এটা কেন পড়ছিলাম হয় না? অনেক বছর আগে। তোমরা কেউ মাসুদ রানা পড়ছো? লিওন তো বোধহয় পড়ছো। নিয়ন তো হ্যাঁ, বোধহয় আল্লাহ পড়ছো মাসুদ রানা। অনেক মাসুদ রানার ছোটবেলায় মধ্যে পড়ছি। হ্যাঁ, মাসুদ রানার আমরাও ওটা ছোটবেলায় কিন্তু আমাদের আমাদের জন্মের আগে থেকে আমাদের চাচা মামারা পড়তো, কিন্তু আমি পড়ছি ধরো বেশি দিন হয় নাই। মাসুদ রানার একটা সিরিজের মধ্যে আমি পড়ছিলাম যে একটা ভিলেন থাকে। তো সেই ভিলেন করতো কি, সুন্দরী সুন্দরী মেয়েদেরকে ধরে নিয়ে আসতো বিভিন্ন ইয়ে থেকে। হ্যাঁ, ধরে নিয়ে এসে তার একটা ইয়ে ছিল, স্লেভ ছিল, একটা দাস ছিল। সেই দাসকে দিয়ে সেই মেয়েগুলাকে রেপ করে দিত। কিন্তু মানে মেয়েগুলো চিন্তা করতো যে সে ধরে নিয়ে এসে সে কিছু করে না, কিন্তু এই লোকটার সাথে এই লোকটার সাথে ফিজিক্যাল করাচ্ছে। হ্যাঁ, ইন্টিমেট হচ্ছি আমরা, কিন্তু কেউ দেখতেছেও না, কেউ নাই, মানে ওরা খুব কনফিউজ ছিল। পরে দেখা গেল কি, সে ওই গ্লাস দেওয়া রুম তো, যে কোনো একটা রুম থেকে, যেটা বাইরে থেকে ভিতর থেকে দেখা যায় না, বাইরে থেকে দেখা যায়, সেই গ্লাসের বাইরে থেকে সে ওইগুলা দেখতো এবং এনজয় করতো। তো ওই তোমাদের মোহাম্মদের পাল্লা পাকেরও ওই একই অবস্থা আর কি, বুঝছো? সে দেখে দেখে আনন্দ নেয়, দেখে আল্লাহ তো দেখে আসলে সে মানে নাই। তার। তাও আবার কি জি দেখো, জি। তুমি বিবিদের সাথে করলে, তুমি তোমার হাজবেন্ডের সাথে করলে, আল্লাহ যত না খুশি হবে তার থেকে বেশি খুশি হবে সে যদি তুমি, তোমার হাজবেন্ড যদি তার দাসীর সাথে করে। দাসীর সাথে মানে, কারণ এটা তো একটা ট্যাব, তাই না? কারণ তুমি তোমার স্ত্রী রেখে তুমি আরেকজন মহিলার সাথে সেক্স করতেছো, যে তোমার দাসী হিসেবে তুমি যাকে রাখো তার সাথে করতেছো, এটা আরো ফ্যান্টাসি পূর্ণ হয় তাদের জন্য। এটা তাদেরকে আরো আল্লাহকে আরো মানে তার ডোপামিন রিলিজ করে, মানে দেখে সে খুব আবেগ শান্তি পায়, আলাদা প্রশান্তি আলাদা পায়। প্লেজার দেয়, তাকে আলাদা হ্যাঁ, প্লেজার প্লেজার পায়, দেয়। হ্যাঁ, এটাই তারপর দেখো আবার বলতেছিলাম, দাসীদের যে ক্ষেত্রে কিন্তু, ছিল না। একটা বিষয় ছিল, তাদের স্ত্রীদেরকে এবং অন্য নারীদেরকে পর্দা প্রথা ছিল তাদের জন্য, পর্দা করতে বলা হতো। আর দাসীদের ক্ষেত্রে উপরের অংশ খালি রাখতে বলা হতো। চিন্তা করা বিষয়টা, মানে সে ওখান থেকে ফ্যান্টাসি, এটা আমি মাঝখান দিয়ে দাসীদের বিষয়টা না, অ্যাড এটা করলাম খুলে আর কি। রাখার আরেকটা কারণ ছিল। আরেকটা কারণ ছিল কি, মনে করো যে আমার কাছে একটা দাসী আছে। দাসীটা দাসী তো আসলে মানে আরেকজনের কাছে ভাড়াও দেওয়া যায়। দেখা যাচ্ছে ভাড়া কি হ্যাঁ মানে, হ্যাঁ। এই, আমি আমি চাইলে এই যে মাওলানা ভাইয়ের কাছে বিক্রি করতে পারবো। এখন আমি আমার দাসীকে যদি খুলে টুলে না রাখি, সুবহানাল্লাহ। আমার হ্যাঁ, আমার দাসীর যে বড় বড় ইয়ে আছে, আমার দাসীর যে ভাঁজ ভুজ এগুলা, মানে ক্লিভেজ বা ব্রেস্ট, এগুলো যে খাড়া খাড়া, এগুলো দেখা যাতে হুম হুম। মাওলানা ভাইয়ের যাতে ইমানদণ্ড খাড়ায় যায়, এবং সে যাতে আমার কাছে দ্বিগুণ তিনগুণ টাকা ঠিক দিয়া আছে, যদি হ্যাঁ এটা বলে তো। যে দাসীকে বেচে দেন, নিয়ন ভাই আপনার দাসীটা আমার বেচে দেন। এখন আমি যদি তাকে, আপনার দাসীকে যদি ভালো করে না দেখাতে পারি, সে তো আর কিনবে না, বেশি দাম না, দিয়ে এটা তো কিনবে না। এটা তো এই এটা জন্য তো বাজারে যখন উঠায়, এটা তো যখন বাজারে উঠানো হয় তখন। এছাড়াও যখন নাকি দাসীদেরকে তাদের ঘরে নিয়ে আসে, হ্যাঁ, সে ঘরে নিয়ে আসার পরেও কিন্তু দাসীদের যখন রাখা হয় অন্দরে, তখনও কিন্তু তাদেরকে উপরের অংশ পড়তে দেওয়া হতো না।
এই বিষয়ে হাদিস আছে, আমরা এটা আরেক সময় এটা হ্যাঁ, এটা নিয়ে আলোচনা করবো এটা না? নিয়েই তো বললাম, মনে করো তোমার ঘরেই আছে, বুঝলাম তোমার ঘরেই আছে, তা তোমার ঘরে কি তোমার স্বামীরা আসে না, মানে তোমার বন্ধু বান্ধব আসে না? আসতেই পারে। এখন তোমার ওই তোমার দাসীকে সবসময় ওইভাবে রাখতেছো, এখন তোমার একজন বন্ধু বান্ধব আসলো, দেখে তার খারাই গেল, এখন বললো যে আহ, 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 আমারে বললো, মনে করো যে নিয়ন ভাই, আপনার এই দাসীটা কয়টা দিয়ে কিনছেন? আমি বললাম যে ভাই আমি তো কিনছি 5,000-এ। তাই এখন দাসী আহ, যেহেতু এখন অনেক দাম, জিনিসপত্রের দাম অনেক বাড়ছে, আমি এটা কিনবো, বেচে দেবো, তুই কি কিনবা? সে বললো হ্যাঁ ভাই আমি কিনবো, আমার খুব পছন্দ হয়েছে, কত হলে বেচবেন? আমি বললাম ভাই 10,000 দেন। আসলে আমি কিনছি তো মনে করো 1,000, বা আমি এই যুদ্ধ করে ফাও পাইছি বা ফ্রিতে পাইছি, আমি কিনিও নাই, ফ্রিতে পাইছি। এখন তো সে আমার 10,000 টাকা দিয়ে মালানা ভাই আমার কাছে নিয়ে সেও মনে করো লাগাইলো। এই যে আমার 10,000 টাকা মানে পকেটে লাভ হলো, এটা যদি আমি দাসী খুলে না রাখতাম, আর এই যে মালানা ভাই যদি ইমানদার খারাই না যেত, তাহলে তো সে আর আমার এই 10,000 টাকা মুনাফা হইতো না, তাই না? আর লিওন বুঝাতে ভাই পারলাম নাকি? আপনার কাছে কি, জি জি অবশ্যই বুঝাইতে পারছেন, আর আপনার কাছে যদি এই ধরনের দাসী থাকে অবশ্যই আপনি আমাকে খবর দিবেন, হ্যাঁ। নাউজুবিল্লাহ, ইনশাল্লাহ নাউজুবিল্লাহ, ভাই। নাউজুবিল্লাহ। ইনশাল্লাহ আমরা যখন সি আসলে সি এই সি যে সি। গাজওয়াতুল এই যে জাগওয়াতুল মানে গাজওয়াতুল হিন্দ করব, তো হিন্দ করার পরে এই যে পশ্চিমবঙ্গ গুলো অবশ্য দেখতে ভালো না, মানে এই তোমার এই সব থেকে ভালো হচ্ছে মুম্বাইতে বা এই যে কোথায় দিল্লিতে যে মেয়েগুলা, এরা কিন্তু খুব স্মার্ট এবং খুব সুন্দরী হয়। তো এইগুলার যখন আমরা দাসী মানে দাসী হিসেবে আনবো, বা গণিমতের মাল বানায় যখন আমাদের কাছে নিয়ে আসবো, তখন এইগুলো বেচবো, এগুলো খোলা রাখবো, যাতে আমার যত এই যে মুমিন বান্দারা আছে, এই যে যারা ফেসবুক বিভিন্ন আল্লাহর নবীর বাণীও বলে, আবার ওদিকে যায় মনে করো বিভিন্ন আহ অর্ধ উলঙ্গ যে মডেল যারা থাকে তাদের পেজেও ফলো দিয়ে রাখে, তাদেরও ক্লিপস টিপস দেখে তারা আলহামদুলিল্লাহ বলে, সুবহানাল্লাহ বলে, দেখে তারা মনে শান্তি পায়। তো এই ধরনের মনে করো যে ফাত্রা বা সরি মানে মুমিন বান্দার কাছে মানে লুচ্চা টাইপ যে মুমিন বান্দা গুলা, তাদেরকে আমরা দেখাবো, দেখা 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 মানে লাইভে আইনা মানে তাদেরকে খুলে খুলে দেখাবো যে এই দেখো আমার এই দাসির এত বড় খাড়া, এই দাসির কাপের মতো, এই দাসির ডাবের মতো, এই দাসিরটা হচ্ছে আমের মতো বা আপেলের মতো সাইজ। একটু সংযত তোমাদেরকে হয়ে যা বলেন, যা যেটা। একটু সংযত হয়ে বলো, একটু সংযত হয়ে বলো, আমি আরে তো ভাই হচ্ছে অস্বস্তি ফিল সংযত করছি। কিভাবে বলবো? আর তুমি ভাই, তুই মানে নিজেকে কমফোর্ট ফিল কেন করো না জানো? কারণ তুমি নিজেকে এখনো ভাবো যে তুমি একজন শুধু নারী, এবং নারীদের সামনে এসব কথা বলা যায় না কারণ তারা খুব লজ্জাশীল। হ্যাঁ, এই যে মনোভাবটা যতদিন পর্যন্ত তোমাদের মধ্যে থাকবে, ততদিন পর্যন্ত তোমরা কখনোই মুক্তির আলো বা মুক্তির স্বাদটা পাবা না। নিজেকে একজন মানুষ হিসেবে দেখো, আমি আমি এখানে একজন যেটা মানুষ বললাম হিসেবে লিওন আছি। ভাই, হ্যাঁ হ্যাঁ, লিওন ভাই, আমি কিছুক্ষণ আগে যেটা বললাম যে আমি জেন্ডারটাকে হিসেবে দেখি, কারণ আমার অনেক এখনো যদি কোনো মেয়ে বন্ধু হয় সে বলে যে আমি একাই মেয়ে বন্ধু বা এই ধরনের কিন্তু অনেক সময় বলে থাকে, কিন্তু আমি যে জেন্ডারটাকে কিন্তু এইভাবে করেই দেখি যে আমি ভাবি যে হচ্ছে যে আপনার দেহের একটা কাঠামো এবং আমার দেহের একটা কাঠামো, আপনার একটু সুঠাম দেহ হতে পারে, আমি একটু রোগা হতে পারি, আমি এইভাবেই জাস্ট দেখি যে জেন্ডারটাকে একবারে আলাদা করে মানে একবারে দুইটা দুই জিনিস বানায় ফেলছি। এখন আমি আমি বুঝলাম না, এই যে ব্ল্যাক, তুমি এরকম একটা কথা বললা যে আমি এখানে অস্বস্তি ফিল করতেছি, কেন ভাই তুমি না অস্বস্তি না, ফিল করবা? অস্বস্তি, এই যে আমি তো এটা তোমাকে তো হুরগুলা তো নারী, হ্যাঁ, তো আমাদের নারীদের কিনে যখন এরকম হুরও তো নারী, তারাও তো নারী, হ্যাঁ, দুনিয়াতে হোক আখিরাতে হোক যেখানেই হোক, নারী তো নারীর বিষয় নিয়ে শারীরিক বিষয় নিয়ে এভাবে আলোচনা করলে তো স্বাভাবিকভাবে না লজ্জা পাওয়ার বিষয় না, লজ্জা না সরি অস্বস্তি বোধ করার বিষয় না যে আমাদের সৃষ্টিকর্তা অস্বস্তি বোধ কেন বা হবে? আমাদের যেখানে স্বয়ং আল্লাহর এই জন্য নবী। যে এই জন্য যে সৃষ্টিকর্তা এরকম বিশ্রী ভাবে আমাদের বিষয়ে আলোচনা করছে, তাও আবার পবিত্র কোরআনে, সেই এটা বিশ্রী, অস্বস্তি বোধ এই করার বিষয় না। কথাটা যাতে বিশ্রী, আমাকে যখন কেউ কোনো মুমিন বলবে, এটা তুমি কেন বলবে, এটা মুমিনরা বলবে যে দেখেন দেখেন নাস্তিকা কি ওই ধরনের জন্যই অশ্লীল তো কথা বললাম, বলে। ওই জন্যই তো তখনই তো বললাম, তখনই ওই তো জন্য তখনই তো মুমিনদের আমরা পক্ষ হয়ে দেখার বললাম আর সুযোগ কি। পাবো। তখনই তো আমরা সুযোগ পাবো যে দেখ আমি অশ্লীল কথা বলতেছি না, তোর আল্লাহ যেভাবে বলছে হাদিসে, কারণ নবী তো আল্লাহর নবী নিজে বলছে যে আমি আল্লাহর কথার বাইরে কোনো কথাই বলি না, আল্লাহ যেটা আমাকে বলে আমি সেটাই বলি। তো হাদিসের কথাগুলো আমাকে ধরে নিতে হবে আল্লাহরই কথা, কারণ নবী তো আল্লাহর পারমিশন ছাড়া কোনো নির্দেশনা বা কোনো অনুমতি কোনো কিছুই দেয় না, তাই না? এবং যে কথাগুলো বলছে সেগুলো আল্লাহই বলছে, কারণ হুরদের যে খাড়া খাড়া তোমার এই যে ব্রেস্ট থাকবে বা তাদের এই যে ভিতর পর্যন্ত সব দেখা যাবে, এগুলো তো নিশ্চয়ই আল্লাহ বলছে, এই যেন মোহাম্মদ বলছে। তো যে আল্লাহ বলতেছে যে হুরদের এরকম খাড়া খাড়া হবে, এই হবে, সে তাদের যৌনাঙ্গ এরকম আর আমি যেটা বলতে পারতেছি না সেরকম থাকবে। তো সেখানে আমি বললে ট্রান্সপারেন্ট, সমস্যা, আল্লাহ বললে সমস্যা নেই।
আমি বলে মানে আমি বলে যে হয়ে যাবে, খারাপ হয়ে যাবে, ব্যাপারটা নোংরা, ব্যাপারটা হচ্ছে অসুচি, ব্যাপারটা লজ্জাকর। আর আল্লাহ যখন বলে তখন আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, আল্লাহ কতই না পরম যখন তুমি করুণাময়, বলবা অতি তখন দয়ালু। যখন তুমি বলবা তখন আমার মতো অনেকেই বলবে যে ছি ছি তুমি এভাবে কেন বলছো, এটা অশ্লীল শব্দ, অশ্লীল ভাবে তুমি কেন প্রেজেন্ট করতেছো, এটা আমরা বলবো। হ্যাঁ, কিন্তু যখন নাকি তিনি বলবেন তখন কিন্তু আর এই কথা বলার সাহস করে না, সে কথা কেউ বলবে না। হ্যাঁ, এটাই তো সেটাই তো, বলতে চাচ্ছিলাম, এটাই তাই তো। না নিয়ন? আমি হ্যাঁ, আমি যখন কথা বলি বা আমি মুমিনদের সাথে আমি এই ধরনের কথা কেন বলি, কারণ যাতে মুমিনরা আমাকে বলে দেখো দেখো এই কথা বলতেছে, যাতে আমি তাদেরকে আবার পরবর্তীতে তাদেরকে দেখাই দিতে পারি যে এই কথাগুলো আমার না, কথাগুলো তোমাদের আল্লাহর। তখন তারা কিন্তু আর কিছুই বলার সুযোগ বা বলার মতো ভাষা তাদের কিছু থাকবে না। আমি এই যে ট্রিকটা খাটাই শুধুমাত্র এই কারণে, যাতে মুমিনরা আমার কিছু বলে, মুমিনরা যাতে আমার নিয়ে ট্রল করে, এবং আমি যাতে তাদেরকে আবার আহ বলতে পারি যে এই কথাগুলো কার। বুঝতে পারছো? এই জন্যই আমি কিন্তু এই ভাষাগুলো ইউজ করি। আমি কখনোই আপনারা মুমিনদের সাথে খারাপ যতটা আচরণ পড়েন করি না। নাই, জিয়ন ভাই, আপনারা যতটা পড়েন নাই তার থেকে বেশি কিন্তু যারা মাদ্রাসায় লেখাপড়া করতেছে, তলেবে আইলেম অর্থাৎ আল্লাহ তাআলার প্রিয় পাত্র, তারা যেই হারে যেইভাবে বর্ণনা দেয়, আপনারা কিভাবে দেন সেটা জানি না। আমি বেহেশতি জেওর কিতাব থেকে, কওমি মাদ্রাসার একটি কিতাব, সেখান থেকে আমি হ্যাঁ, একটু বেসিস জিওর বর্ণনা আমি দিই। পড়ছি। বেসিস জিওর আচ্ছা, আমি পড়েছেন? পড়ছি, আমার ঘরে ছিল ওই মোটা একটা বই, হ্যাঁ। অনেক মোটা তো বই, এইখান থেকে, প্রায় দেড় মাওলানা, কেজির মতো হ্যাঁ, ওজন মাওলানা হবে। এখান তুমি থেকে বোধহয় একটা বইয়ের কথা বলছিলা, একটা বইয়ের কথা বলতেছিলা। আমরা কিন্তু প্রতি সপ্তাহে একদিন করে বা 2 দিন করে ওই বইয়ের কয়েকটা পাতা করে পড়তে পারি, তাই না? পরে ওইটা নিয়ে আমরা গবেষণা করতে পারি বা আলোচনা করতে পারি। আমার বইটার যখন নাম যেন চোদ্দ কি হ্যাঁ, বলেছো? পনেরো বছর, সত্যি কথা বলবো, আমি আজকে লাইভে প্রকাশ করতেছি, আমার যখন 14-15 বছর বয়স, এই যে বেহেশতি জিওর, তারপরে ওই যে উম, মানে স্বামী স্ত্রীর মানে একটা বই ছিল কি যেন, ওইটা মনে নেই। তো এই দুইটা বই পড়ে পড়ে করে মাস্টার মাইন্ড করতাম। সুবহানাল্লাহ আমি বলো, এটা বলতে, যে আল্লাহর কিতাব থেকে এটা আমি আমি নাউজুবিল্লাহ। জিনুব হয়ে যেতাম। না, এটা আমি একটা মজার কাহিনী কি, আমি যখন বেসিক গেউর পড়ি, তো যে জেউর পড়ি, তারপরে গহ্বর পড়ি, তখন আমি মানে আমার শরীরের ভিতরে কোনো মানে ফিল বা ওইরকম আসেনি। কারণটা হচ্ছিল কি, আমার বয়সটা এতই ছোট ছিল যে তখন আমি মানে সেক্সুয়াল বিষয়টা কিছু বুঝতামই না, তাই এরকম বলে দিত। পরবর্তীতে যখন আমি বয়স বাড়লো, তারপরে বিভিন্ন মাসালা নিয়ে যখন আমাকে গবেষণা করতে হলো, তখন এই জিনিসটাকে আবার রিপিট করতে হয়েছে, বা ওই জিনিসগুলো তো মাথায় আছে, তখন আস্তে আস্তে বুঝলাম, তখন এই জিনিসগুলো বুঝলাম। ওইখানে একটা মেয়ের যৌনাঙ্গের মানে পূর্ণ ডেসক্রিপশন দেওয়া আছে, যেটা শোনার পরে যদি কোনো ইয়াং, যদি সে মাস্টার, মানে কি বলবো, এটাকে তো শুদ্ধ ভাষায় বলা হচ্ছে সে ইবাদত, বা প্রকৃত মুমিন না। হ্যাঁ, যে যদি যতক্ষণ না করবে ততক্ষণ পর্যন্ত মানে এমন অবস্থা হয়ে যাবে, এখানে ছেলে হোক বা মেয়ে হোক, আর সে বাধ্য হবে আর কি। যদি এখানে যদি ছেলে মেয়ে থাকে তাহলে তো উভয়, যদি চয়েস থাকে তাহলে মানে ইন্টার কোর্স হয়ে যাবে অলরেডি। আমি বলবো কি, যে মাদ্রাসার মেয়েরা যখন এগুলা পড়ে তারা খুব হিট হয়ে থাকে, তখন তারা একটা ছেলেকে পায়, তখন তাকে মানে চিড়ে খায়, যেমন হচ্ছে একটা তুমি হিংস্র তোমার বাঘ। স্টোরিটা শেয়ার করো, তোমার স্টোরিটা শেয়ার করো। না না না, আমি লাইভে আহ, আমার এই এই যে স্টোরিটা আমি শেয়ার মাদ্রাসায় করতে চাই না না। যখন না, কেন? এই যে শেয়ার করো, শেয়ার করো। এটা যে হয়, এটা হলে হুর, কি হয়, সে আমাদের ইয়েটা তো আমাদের আজকের আলোচনার বিষয় তো এটা, যে ধর্মীয় অনুশাসনগুলা কিভাবে, ধর্মীয় ব্যাপারগুলা কিভাবে আমাদের জীবনে প্রভাব ফেলে, সেটাই তো, তাই আমি না? তুমি তোমাকে তো একটু এই বলি, ব্যাপারেই, আমি ওইটাই তো তোমার জীবনে ঘটছে, ওইটাই বলো, শেয়ার করো, সমস্যা কি? আচ্ছা, যদি আমি অসুবিধা না লাইক মিলন থাকে। ভাই লাইক একটা লাইক মজার এই story আমি বলি আপনাকে। জি। আচ্ছা, আমি একটু মানে স্টোরিটা বলি শর্টকাট করেই, যে তারপরে হচ্ছে আপনাকে কাছে আসতেছি। তো বিষয়টা হচ্ছে, আমি যখন মাদ্রাসায় পড়তাম, তো আমি তখন হচ্ছে পড়ি হচ্ছে শরীফে কায়া, অর্থাৎ হচ্ছে আমার আর 4 বছর ছিল মাওলানা মাস্টার্স কমপ্লিট করার। তো এই সময়টাতে আমি হচ্ছে রাজনীতি করতাম, কোনটা, ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন। তো এই জায়গার ভিতরে যখন আছিলাম, আমার আন্ডারে 300+ মাদ্রাসা ছিল, যেই সব মাদ্রাসার আমার দেখভাল করতে হইতো, বা বিভিন্ন তথ্যের জন্য বা দাওয়াতের জন্য কাজ করতে হইতো। তো এর ভিতরে কিছু মহিলা মাদ্রাসা ছিল। তো এইখানে একটা হুজুর, সে হচ্ছে ছোট একটা মেয়েকে মানে যাই আকাম করে ফেলে। তো আমার কিন্তু এটা নিয়ে আমি ছাত্র জীবনে সেই কাজ করছি, প্রতিবাদ করতে আমি প্রত্যেকটা মাদ্রাসার ভিতরে ইস্তাই লাগাইছি, যে এই ধরনের যারা বলৎকার করতো, শিশু বলৎকার, তারপরে হচ্ছে ধর্ষণ, নির্যাতন, খুন, এগুলার বিরুদ্ধে কথা বলতাম। তো আমি এই জন্য গেছি। তো মহিলা মাদ্রাসার ভিতরে বিভিন্ন পর্দা মার্দা রুম টুম, এর ভিতরে কিন্তু মোহতামিম অর্থাৎ প্রিন্সিপালের রুম ছিল। প্রিন্সিপালের রুমের পাশে ছোট একটা রুম ছিল, এখানে 2টা মেয়ে থাকতো। হ্যাঁ, মেয়ে 2টা চেহারা দেখলাম মোটামুটি ভালো ফুটফুটা, মানে জান্নাতি হুরের যে একটা ডেসক্রিপশন আমি সেটা দেখতে পাচ্ছি। এখন বলতে পারেন যে তারা তো বস্তাবন্দি থেকে কিভাবে দেখছেন, আমি এই জন্যই এই প্রসঙ্গে আসতেছি, যে আমি আমার লাইফে, আমি দুনিয়াতে হুরের যে স্বাদ এবং হচ্ছে যে হুর, সেটা আমি দেখছি এবং আমার সৌভাগ্য হয়েছে আর কি। তো
আমি ওইখানে বসলাম, বসার পরে জিজ্ঞেস করলাম মোহতামিম কোথায়, পরে বলতেছে মেয়ে একজন আসলো, আইসা বললো যে উনি তো নাই, উনি আজকে আসবে না, আপনি কালকে আসেন। তো এখন মাদ্রাসা হিসাবে গেছি, যেহেতু আমাদেরকে চিনে, তা আমরা, যেহেতু আমি প্রচার সম্পাদক ছিলাম, সেই ক্ষেত্রে আমাকে একটু আপ্যায়ন করতে হতো। ওই মেয়ে প্রথমে হচ্ছে আমার জন্য বিস্কুট এবং হচ্ছে পানি নিয়ে আসছে, পরবর্তীতে ফল ফুল নিয়ে আসছে। আমি চিন্তা করলাম যে না, এগুলা আমি এখানে দেরি না করি, তাই আমি বললাম যে না তাহলে আমি চলে যাই। পরে বলতেছে যে না, আপনি আসছেন, আপনি নাস্তা করে আমাদের মাদ্রাসা থেকে যাবেন। তা আমি পানি খেয়ে তারপরে হচ্ছে বিস্কুট আর একটা ফ্রুট খাওয়ার পরে একটু মানে বসে আস্তে আস্তে খাচ্ছি আর কি। And হুট করে দুইটা মেয়ে এসেই ওই রুমের দরজাটা লক করে দিচ্ছে। আর দেওয়ার পরে হচ্ছে তারা এমন ভাবে আমার উপরে ঝাঁপায় পড়ছে, যেটা মানে ধারণা করার বাইরে এবং বলার বাইরে। যে তারা শুধু পারে না যে আমাকে জ্যান্ত ভাবে গিলে খাবে আর কি, এমন ভাবে তারা আমাকে ধরছে। এবং আমার লাইফে কখনো মানে এক্সপিরিয়েন্স ছিল না, সেটাই হচ্ছে আমার ফার্স্ট টাইম আর কি। তো আমাকে এমন ভাবে তারা দুইজন মিলে ধরতে, আমার শরীরের অবস্থা তো খুবই খারাপ করে ফেলছে এবং হচ্ছে খুব বাজে একটা অবস্থা করে ফেলছে। তো এই যে জিনিসগুলা পরবর্তীতে যাই হোক, আমি টুকটাক আমি যতটুকু জানছি, তারা হচ্ছে তাইসির জামাতে, এবং না, একজন হচ্ছে তাইসির আর একজন মিজান পড়তো আর কি। তো তাইসির এবং মিজান, এই দুই না সরি, মিজান এবং নাহমির পড়তো। তো মিজান এবং নাহমির এই দুই জামাতেই কিতাব যেগুলা রয়েছে সেগুলা হচ্ছে সেক্সুয়াল কিতাব, একটা হচ্ছে মালাবুদ্দামিনু আর একটা হচ্ছে বেহেশতি তৌর। তো এইগুলা যারা পড়বে, পড়ার পরে কে ঠিক থাকতে পারবে ভাই? সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। ভাই শুনে রীতিমতো এখন আপনি আমারই রেপ মানে হয়েছিলেন, রীতিমতো আপনি রেপ কুছ হয়েছেন, কুছ তাই না? कुछ कुछ हो रहा है मेरे अंदर में। এ আসলে হয় কি, এটা তো ব্ল্যাক, রেপ, এটা তো এই যে রেপ হওয়া, তাই না? সোজা কথা রেপ হয়েছে না না, সে, আমি বলি তোমাকে, ভয়াবহ ভাবে রেপ যখন হয়েছে। আসলে শোনো, আমার কথাটা শোনো। যখন এই যে মহিলা মাদ্রাসাগুলো দেখো না, এই মহিলা মাদ্রাসায় দেখবা যে তুমি হয়তো গেলে তুমি হয়তো দেখতে পারবা না, কিন্তু যদি কোনো মহিলা মাদ্রাসার ছাত্রী পাও তখন তাকে জিজ্ঞেস করবো যে তোমাকে কি পড়ানো হয়। এই মহিলা মাদ্রাসাগুলোতে বেশিরভাগ পড়ানো হয় এই যে যৌন উত্তেজকপূর্ণ যে বয়ানগুলো আছে, স্বামীর মানে কথা কিভাবে শুনে চলতে হবে, বা যৌনাঙ্গ কিভাবে রক্ষা করতে হবে, এবং ওই যে বেস্তি জোরের যে কথাগুলো ভাই বললেন, আমিও এই বইটা পড়ছি। তো এইগুলো পড়ানো হয় মানে পুরুষ হুজুররা, মানে শুদ্ধ ভাষায়, এই যে আমরা তো যেমন এই যে আম ডাব ইত্যাদি বলি, যেমন ওই মুমিনদের ভাষায়, তো ওইগুলো আবার হুজুরা ইউজ করে না, হুজুরা আবার একটু অন্যরকম ভাষা ইউজ করে। তো হ্যাঁ, এক্স্যাক্টলি। যেমন হচ্ছে এইগুলো আমি যখন, একটু এক্সাম্পল দেই, লিওন ভাই, আমি একটু আপনার সাথে এক্সাম্পল দেই। যেমন হচ্ছে আমরা প্যানিশকে সাধারণ ভাবে এই প্যানিশই বলে যাই, কিন্তু ওরা বঙ্গবন্ধু বলে, আরো বিভিন্ন ভাষা বলে, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, তারপরে কোড আরো ভাষায় বলে, কোড ভাষায়। তো এই যে হ্যাঁ, যখন এগুলো পড়ানো হয়, এগুলো তাদের মাথার ভিতর ঢুকানো হয়, তখন এই মেয়েরাও কিন্তু আসলে তোমার উত্তেজিত হয়ে থাকে। এবং মাদ্রাসার অধিকাংশ ছাত্রীরাই কিন্তু আসলে হুজুর দ্বারাই প্রথমবার, মনে করো যে রেপ বলবো না, রেপ বলবো কিনা জানি না, মানে স্বইচ্ছায়, মানে হুজুর একজন আলেম মানুষ, তার সাথে মানে তার ইমানদণ্ড নিজের ভিতর নিয়ে মানেও সোয়াব, এরকম ধারণা হয়ে যায় মেয়েদের মনে। তো হুজুরকে দিতে পারলে তারা আরো মনে করে যেটা হচ্ছে সোয়াবের কাজ। এই জন্য দেখবা মহিলা মাদ্রাসার যে এই যে মেয়েগুলা, এগুলো কিন্তু সারাক্ষণ পর্দা দিয়ে আর নিজের ঢেকে রাখলেও, বাস্তবে যখন এরা তোমার সামনে আসবে, মানে তোমাকে একাকিত্বে কোনো পাবে, কোনো ছেলেকে পাবে, তখন তারপর ঝাঁপায় পড়ে মানে তারা ছিঁড়ে বিড়ে খেতে। আমি নিজে সাক্ষী আছি, যাই হোক, বললাম না আমার কাহিনী, বললে সমস্যা হতে পারে। তো আমার সাথে এরকম ঘটনা আছে। কি সমস্যা হতে তো পারে? আমি, কি ধরনের সমস্যা কথা বলছেন? না, আমি এটা কি এখন ধরনের শেয়ার করতে সমস্যা হতে চাচ্ছি পারে? না। আমার আমার আচ্ছা, আমার ঠিক আমার আছে। জন্য লজ্জা করে, সে আমার থেকে অনেক সিনিয়র ছিলেন, এবং সেখান থেকে ঘটনাটা, অবশ্য আমার সাথে সে ওই মানে ঢোকাঢুকি কিছু হয় নাই, জাস্ট উপর থেকে সে আমার সাথে করছে, এইটাই। তো আমি বুঝলাম যে মাদ্রাসার যে মেয়েরা, বা তখন তো আমার কাছে মানে মহিলাই বলতাম, তো এখন তো আমার কাছে মেয়ে তারা। তো এই মাদ্রাসার মেয়েরা খুবই যৌন উত্তেজক, মানে উত্তেজনাপূর্ণ থাকে সবসময়, কারণ তারা তো প্রচুর এইগুলো শুনে প্রচুর। বড় হয়। বেস্তি জোর, হ্যাঁ, তারপর কেমনে সহবাস করতে হবে, কেমনে স্বামীরে খুশি রাখতে হবে, স্বামীরে কেমনে পরিপূর্ণরূপে তৃপ্তি দেওয়া যাবে, এইগুলোই হচ্ছে তাদের মূল মোটিভ। মাদ্রাসার মেয়েরা মাশাআল্লাহ, শিক্ষিত হওয়ার মাশাআল্লাহ, জন্য, ভালো তো। বা
মাদ্রাসার মেয়েরা যে শিক্ষিত হবে বা এই বিশ্ব সম্পর্কে, দেশ সম্পর্কে, জাতি সম্পর্কে বা বিজ্ঞান, জ্ঞান বিজ্ঞান, সমাজ ইত্যাদি সম্পর্কে জানবে, কিসের দরকার? আল্লাহ তো এগুলো নারীদেরকে শিক্ষার কথা বলেন নাই। নারীদেরকে তারা মাদ্রাসায় শেখায় শুধুমাত্র স্বামীকে কিভাবে পরিপূর্ণরূপে তৃপ্তি দেওয়া যায়, তার কথা মেনে চলা যায়, তাকে কেমনে রাত্রে মানে অর্গাজম ফিল করাইতে হবে, সে যদি আরেকটা বিয়েও করতে চায় তাকেও করতে দিতে হবে, এই যে একটা ফ্যান্টাসি, এই ফ্যান্টাসি গুলোর জন্য শেখানো, যাতে ওই মাদ্রাসার মেয়েরা দেখবা যে তারা যদি তাদের স্বামী যদি আরেকটা দুইটা তিনটা বিয়ে করতে চায়, সে কখনোই না করবে না, সে বরং আরো কেন খুশি হয়ে জানো, কারণ সে ওই হুম। ফ্যান্টাসিটা করে যে 3-4 জন মিলা উলঙ্গ হইয়া তার হাজবেন্ডের সাথে হাজবেন্ডের সময় দিতেছে এবং সবাই সবারটা মানে করতেছে। মানে আমরা এখন বর্তমানে যেটা আসলে বিভিন্ন ওই যে এই সাইটে মানে ভিপিএন অন করে যে সাইট গুলো ঢুকে যে দেখতে হয়, ওইগুলা তারা হ্যাঁ, আগে থেকেই জানে পর্নোগ্রাফি এবং আগে থেকেই বোঝে। ওইটা লাইভে বলা যাবে না এগুলো কারণ এটা কিন্তু এখন ট্রান্সলেট হয়। আচ্ছা আচ্ছা। তো এইগুলা কি হয়, ওরা অটো কিন্তু ক্যাপশন অনেক হয় তো। দেখে, প্রচুর দেখে। ও আচ্ছা আচ্ছা। তো এইগুলা হুম হচ্ছে কি, ওরা মানে ভিউজ দেখে আর কি। আমি এটা যে বিষয়টা বলবো কি, পুরুষ মাদ্রাসা বলেন এবং হচ্ছে মহিলা মাদ্রাসা বলেন, উভয় যেই তাহলে এটাকে এটাকে একটা পর্নোগ্রাফিতে কোড নাম দেওয়া উচিত, এই গ্রাফিটাকে একটা আহ, আহ, নাম দেওয়া উচিত। কি নাম দেওয়া যায় লিওন? নিয়ন, এটাকে এই আমরা বলতে গ্রাফিটাকে পারি দেওয়া কি, ওই যায়, যে এটাকে তো বাংলায় তো বলে নীল, তাই না? তো আমরা ইয়েতে এটাকে সবুজ, সবুজ গ্রাফি বলি, গ্রিন গ্রাফি বলি। না, হালাল গ্রাফি গ্রিন বলতে গ্রাফি পারি, বললে হালাল বুঝবো। গ্রাফি। হালাল হালাল গ্রাফি, গ্রাফি না? হ্যাঁ ওই যে আচ্ছা। হালাল গ্রাফি। তো এই হালাল গ্রাফিটা কিন্তু হিউজ পরিমাণ তারা কিন্তু দেখে। তো এমন ভাবে দেখে, আমার তখন মনে আছে যে 2011 সালের কথা, সর্বপ্রথম আমাকে একজন দেখায়। তো তখন ছিল কি, নোকিয়া ফোনগুলা, বাটনের নোকিয়া ফোনগুলো, সেগুলো দিয়েই হচ্ছে ইন্টারনেট ব্রাউজিং হইতো, কিন্তু হচ্ছে আর নোকটাচ আসছিল, মানে টাচের মানে চোলটা এতটা ছিল না। তো ওইটার ভিতরে ইন্টারনেট ব্রাউজিং হতো। তো ও ওইটাতে এমবি কিনে তারপরে হচ্ছে সার্চ করে আমাকে মানে একদিন দেখাইতেছে যে দেখ এখানে কি সুন্দর সুন্দর ছবি দেখা যায়, মানে আমারই সমবয়সী। তা ওই একটু পেকে গেছিল আর কি বেশি, তা আমি আবার এদিকে একটু খুব কাঁচা ছিলাম আর কি। আমি বলছি, এগুলো কি, এগুলো জিনিসগুলো কি? আরে এগুলো বুঝিস না? না না। পরবর্তী কাজ, ঠিক আছে তাহলে তুই এখানে থাক, আমি একটু অন্য জায়গায় গিয়ে দেখি। পরবর্তীতে দেখতে পারে এই জিনিসটা আমি যখন সরবেকায় দেখলাম, তখন একদিন রাত্রেবেলা কি হচ্ছে, হেডফোনে লাগাইয়া এক ছাত্র সে হচ্ছে এটা দেখতেছে, চালু করতেছে, পর্যায়ক্রমে তার হাতের বাড়ি লেগে হেডফোনের থেকে তারটা ছুটে গেছে। যাওয়ার পরে যে আওয়াজটা বা এটার যে সাউন্ড এত সুন্দরভাবে হচ্ছিল যে পুরা রুমের যারা ছিল তারা সবাই কিন্তু, আর মাঝেতেই কিন্তু সব ছাত্ররা একসঙ্গে থাকে, যে আলাদা আলাদা একটা বিছানা করে। তো আসলে মাওলানা ভাই, আমার এক বন্ধু আছে, ও আবার গ্রামেই থাকে, এখনো গ্রামেই থাকে এবং ওর একটা ছোটখাটো বিজনেস আছে। ও ছোটবেলার বন্ধু। তো ওর ছোটবেলার বন্ধু কি মানে একটু বয়স হওয়ার পরেই বুঝতে শেখার পরে ওর সাথে আমার বন্ধুত্ব, খুব ভালো বন্ধুত্ব। তো গ্রামে থাকে, গ্রামটা একেবারে মানে একেবারে যে গ্রামের মতো তাও না, মফস্বল বলতে পারেন। তো এখানে ওর একটা দোকান আছে, ওই দোকানে হচ্ছে এই যে লোড টোড, ফ্লেক্সি লোড বা বিকাশ নগদ ইত্যাদি করা হয় এবং পাশাপাশি ও আবার বাড়তি ইনকামের জন্য গান টান লোডই দেয়। এখন ওর গানটা সে ওর যে দোকান, সে দোকানটা হচ্ছে মাদ্রাসার একটু মানে 30-40 গজ দূরেই একটা মাদ্রাসা। তো ও আমাকে বলল যে আমি মনে করতাম যে হুজুররা এই খুব মানে ভালো এবং মাদ্রাসার ছেলেগুলো খুব ভালো, নিজের ছোট ভাইটা চাইছিলাম মাদ্রাসায় দিব, কিন্তু হুজুরদের যে কাণ্ড কারখানা আমি দেখলাম, আমার আর মাদ্রাসায় দিতে ইচ্ছে নাই। এবং কেন? বলে আমার এই দোকানে যতগুলা হুজুর আসে আজ পর্যন্ত সবগুলা মেমোরি কার্ড দিয়ে দেয় যে ভাই এটা একটু ওই ভিডিও দিয়ে দেন, ওই ভিডিও দিয়ে দেন। ওই ভিডিও মানে হচ্ছে হালাল গ্রাফি ভিডিও। তা ওরা এই একটা ফোল্ডারে দিতে বলে হচ্ছে 2টা ফোল্ডার বানাতে বলে, একটা ফোল্ডারে দেয় হচ্ছে মানে গজল, সরি 3-4টা ফোল্ডার বানায়, একটা ফোল্ডারে দেয় গজল, একটা ফোল্ডারে দেয় হচ্ছে সূরার এই যে তেলাওয়াত, আর একটা দেয় হচ্ছে ওয়াজ, আর একটাই হচ্ছে এই যে এই হালাল মানে ভিডিও। তা বলে যে এমন কোন হুজুর পেলাম না যে আমার কাছ থেকে হালাল ভিডিও নেয় নাই। এই মাদ্রাসার যত মানে ওর মাদ্রাসা মানে ওর দোকানের সামনে যে মাদ্রাসা, ওই মাদ্রাসার যত দোকান মানে এই হুজুর আছে, তারপর ছাত্র আছে, সবাই তার কাছ থেকে আইসা বাটন ফোন,
তো বেশিরভাগ তখন ও আমাকে যখন এই ঘটনাটা বলছে, তখন অবশ্য বাটন ফোন, মানে অ্যান্ড্রয়েড ফোনটা এত পরিমাণে জনপ্রিয় হয় না, তখন হচ্ছে বাটন ফোন বলে সবাই এসে বাটন ফোনে মেমোরি কার্ড খুলে দিয়ে বলে ওই ঢুকাই দিতে। তাহলে তখন বুঝলাম যে মাদ্রাসার একটা দুইটা ছাত্র হয়তো বুঝতাম যে না আসলে দু একজন খারাপ হইতে পারে, কিন্তু আহ, যতগুলো ছাত্রের কাছে বা হুজুরের কাছে মোবাইল ফোন আছে, বাটন ফোন আছে, সবাই আমার কাছ থেকে এসে নিয়ে যায়। তাহলে বোঝেন মাদ্রাসায় কি চলে। ও আমার হুজুরা কি বলে, ওই যে ছেলে ছেলে, মানে তারা বলতে পারে না যে গে গে ভিডিও, গে পর, এগুলো তারা বলতে পারে না, বলে যে ছেলে ছেলে ভিডিও দেন, চাপে বলে। তখন সে মানে আমার বন্ধুটা বলতেছে যে ভাই আমি বুঝতে পারছি যে হুজুর আসলে কিরকম, কত বড় লুচ্চা, এরা টুপি পরে থাকলে ওদের মাথার তলে থাকে শয়তান। তা আমি আমার ছোট ভাইকে ভাবছিলাম যে ওকে হাফিজ বানাবো, আমি তো হাফিজ হইতে পারি নাই ছোটবেলা থেকে, ও আবার সেটা মানে খুব নর্মাল ফ্যামিলি থেকে বিলং করে। তো ও ছোটবেলায় ওর বাবা মারা যায় এবং ওর পুরো সংসারের হাল, মানে ওর দুইটা বোন আছে আর ওর দুই ভাই, তো পুরো সংসারের হাল মাকে সহ ওর ধরতে হয়েছে। এই জন্য ছোটবেলা থেকে ও মানে আগে আহ দিন মজুরি কাজ করতো, পরে যায় ওই টাকা পয়সা জমায় একটা দোকান দিছে, ওই গান টান লোড দেয়, বিকাশ করে, নগদ করে, আর ওই আহ ছোটখাটো টুকটাকি ওই যে চার্জার টার্জার, হাবি জাবি হেডফোন হেডফোন বিক্রি করে, ছোটখাটো দোকান। তো বললো যে আমি তো হাফিজ হইতে পারি নাই, তাই আমি চাইছিলাম আমার ভাইটাকে হাফিজ বানাবো, আল্লাহর রাস্তায়, আল্লাহর জ্ঞানী, মানে ওরে জ্ঞানী বানাবো, ওরে আলেম বানাবো, এই শখ ছিল। কিন্তু যখন থেকে আমি হুজুরদের এই চরিত্র দেখছি, তখন আমি বুঝে গেছি যে হুজুরদের চরিত্র কি হয়। এরপর থেকে আমি আমার ভাইরে ওই মানে মাদ্রাসা পড়তেও দিই না, আর ওই হুজুরদের সাথে মিশতেও দিই না। ও শুধুমাত্র বলা আছে যে তুমি যদি নামাজ পড়ো, নামাজ পড়তে গেলে শুধু মসজিদে যাবা, কোনো থাকবা না, নামাজ পড়ে সোজা বাসায় চলে আসবা। আর মন না চাইলে বাসায় বসে নামাজ পড়বা, আর স্কুলে স্কুলে যাবা, স্কুল থেকে আসবা। মানে বোঝেন তাহলে মানে এটা হচ্ছে আমার বন্ধুর মুখ থেকে বলা। ও কিন্তু নাস্তিক না, এবং ও জানেও না যে আমি নাস্তিক। ও মানে আহ, আমাকে সাইদে সাইদে এই কথাগুলো বলছে, মানে নিজের মনের ক্ষোভ গুলা আমার জানালো, যে ওর ইসের আহ, মানে মাদ্রাসার যে হুজুর এবং ছাত্রদের যে কর্মকাণ্ড গুলা দেখে ও নিজেই শখ। তো এরকম মানে প্রতিটা মাদ্রাসায় কিন্তু অহরহ এরকম ঘটনা ঘটে। হ্যাঁ, প্রতিটা মাদ্রাসা মানে কি ভাই, আমি বলবো কি আমার আন্ডারে 300+ মাদ্রাসা ছিল, কিন্তু এইসব মাদ্রাসা থেকে আমি যেই সমস্ত শিশু ধর্ষণ, তারপরে গুম করে দেওয়া, মারা, নির্যাতন, এই ধরনের নিউজ আমার কাছে আছে। এবং হচ্ছে প্লাস আপনার এই যে যেই বিষয়গুলা, এইগুলা তো আমি মাদ্রাসায় যেহেতু দীর্ঘ বছর ছিলাম, আপনার 13 বছরের মতো আমার কাটাইতে হয়েছে, তো আমি এগুলা একবারে মানে খুব কাছে থেকে দেখেছি তো, বা এগুলা এই জন্য আমার কাছে না এগুলা খুবই একটা খারাপ লাগে, এবং অভ্যস্ত হয়ে গেছি দেখতে দেখতে যে এরা, এদের চরিত্র, এবং হচ্ছে আমি যদি এখন দেখি কোনো হুজুর আমার সামনে দিয়ে, তাহলে আমার মানে মাথা গরম হয়ে যায় যে দৌড় শালার এই যে বায়ু যোদ্ধা। কারণ হচ্ছে তারা আমার সমকামিতা আমি যদি কোনো হুজুরকে দেখি, মনে করো আমি চা খেতে গেলাম, আর আমি চার দোকানের মধ্যে কোনো হুজুর আসছে, আমি যদি কোনো হুজুর দেখি, রাস্তাঘাটে যদি কোনো হুজুর দেখি, আমার মনে হলো কি, মনে হয় কি, এই মাত্র মনে হয় কোনো ছাত্রর মানে পায়ু পথে সে যুদ্ধ করে এই বাইরে হয়েছে, তার মানে দেখলে গা ঘিন ঘিন করে ওঠে, মানে ও পায়ু যোদ্ধাই মনে হয়। সেম জিনিসটা আমার মনে হয়, এতটাই ঘৃণা লাগে এদেরকে দেখলে, বিশ্বাস করবেন না, আমি যেদিন দাওরা হাদিস শেষ করছি, আমার চিন্তা ছিল যে আমি এখন তো আমি আর থাকবো না, আমি তারপরে যাক চিন্তা ভাবনা করে বাড়িতে গেলাম। বাড়িতে গিয়ে কিছুদিন মানে কয়েকদিন পরে দাড়ি মাড়ি কেটে, তারপরে মনে করেন যে বড় ভাইয়ের প্যান্ট শার্ট পরে আমি আমার যে জামা কাপড় সব ফেলাই দিছি, আমি এগুলো একটাও রাখি নাই। তো এই নিয়ে হচ্ছিল আমার একটা ঝামেলা যেটা হয়েছিল, বা আমার, যদি আপনি লাইফ স্টোরি শুনে থাকেন তাহলে এখানে জানতে পারবেন। তো এই এই আমার এমন না লাগে। আচ্ছা, যেহেতু আমি আর এই মানে যেহেতু এই করতে পারতেছি না, মানে তোমাকে আমি তুমি করেই বলি, মানে যেহেতু তুমি আমার থেকে অনেক জুনিয়র এবং আমার বন্ধুর মতোই, তো তুমি আমাকে তোমাকে তুমি করেই বলি, পারমিশন নিয়েই বলবো। হ্যাঁ, শিওর শিওর। আপনি আপনি বলতে মানে কেমন যেন একটা লাগতেছে, আনকমফোর্টেবল ফিল করতেছি আমি। না না না, আর যেটা ওকে তো কালোকে, কনফিডেন্স। না, হ্যাঁ এখানে তো কালোকে তো, এখানে আসলে মাঝখানে আমি তো মাঝখানে মানে কালোর বন্ধু নিয়ন, নিয়নের আমার বন্ধু, আবার কালোর বন্ধু মাওলানা জনওয়াং। তো সেই ক্ষেত্রে মিউচুয়াল ফ্রেন্ড থেকে ফ্রেন্ড হওয়াটা খুব স্বাভাবিক। তো তুমি করে বললে হ্যাঁ আমার মনে হয় না মাওলানার তোমার মাইন্ড করবে। এই ব্লাক তোমার ব্লাক মতোই তোমার আরেকজন সঙ্গে বন্ধু কথা কিন্তু আমার বলার আছে। আগে, তোমার সাথে কথা বলার আগে আমার লিওনের সঙ্গে কথা হয়েছিল, লিওন ভাইয়ের সাথে আমিও আপনাকে বাই দ্য ওয়ে, আপনি লিওন না, নিয়ন, নিয়ন। আচ্ছা সরি, হ্যাঁ ওনার সঙ্গে কথা হয়েছে, আমার কথা হওয়ার পরে কানেক্ট হয়ে, তারপরে হচ্ছে তোমার সঙ্গে আর কি আমার কানেক্ট হয়।
সেই দিক হুম, থেকে নিয়ন কিন্তু আমার কিন্তু এই আরেকটা মানে আমার এই লাইফে মানে এই ব্ল্যাক জীবনের প্রথম ক্লোজ ফ্রেন্ড কিন্তু নিয়ন। এর আগে যদিও আমার ড্রাগনের সাথে মানে পরিচয় হয়েছে, ড্রাগনের সাথে তারপর অন্য আরো অনেকের সাথে পরিচয় হয়েছে, কিন্তু বন্ধুত্ব বলতে যেটা বোঝায়, আচ্ছা আচ্ছা বন্ধুত্ব, আচ্ছা ফ্রেন্ড, বেস্টি, আচ্ছা আমরা নিয়ন আমরা কিন্তু আচ্ছা আমার বেস্ট বেস্ট ফ্রেন্ড। আচ্ছা আচ্ছা আমরা আচ্ছা লাইভটা মাওলানা, তাহলে শেষ করে দিই। আচ্ছা আমরা হ্যাঁ লাইভটা শেষ হ্যাঁ, করে হ্যাঁ, দিয়ে ঠিক আছে। তাহলে আমরা কথা বলতে পারি। আচ্ছা যাই হোক, শেষ বক্তৃতা দিয়ে তুমি এটা শেষ করে দাও, সমস্যা নেই। আর বাদ ঠিক বাকি আছে কথা মাওলানা, আগামী তুমি লাইভে বলে বলে দিই। শেষ করে দাও। তুমি হ্যাঁ হ্যাঁ, লাস্ট বক্তব্য দিয়ে শেষ করে দাও আজকের লাইভটা। আচ্ছা আমরা যথেষ্ট ভালো বেশ অনেক কিছু নিয়ে আলোচনা করেছি, আমার কাছে ভালোই লেগেছে। দেখা যাক। আচ্ছা হ্যাঁ, বলো। আম, আমাদের যে সমস্ত দর্শক আপনারা দেখছেন এবং দীর্ঘক্ষণ আমাদের এটি দেখলেন এবং হচ্ছে ভবিষ্যতে আপনারা যারা দেখবেন তাদের সবাইকে ধন্যবাদ যে আমাদের এই ভিডিওটি দেখার জন্য এবং লাইভটি দেখার জন্য, এবং আপনারা জানতে পারছেন যে আমরা কি কি বিষয় নিয়ে কথা বললাম আজকে, এবং হচ্ছে আপনাদের যদি কোনো মনে সংকোচ থাকে এবং হচ্ছে মনে কোনো সন্দেহ থাকে তাহলে আপনারা কমেন্ট বক্সে জানাতে পারেন, আপনাদের জন্য ওপেন করা রয়েছে। যদি ভিডিওটা আপনারা ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে ফলো বাটনটি প্রেস করে রাখবেন, এবং যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা চালু করে রাখবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে আপনার মূল্যবান মতামতটি জানাতে ভুলবেন না। তো আজকে এই পর্যন্তই, আগামীতে দেখা হবে অন্য আরেকটি ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বিদায়।